আচ্ছা, আর একটা জিনিস বলো দেখি, সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের নাম? উইন্ডোজ, লিনাক্স। আচ্ছা, আজকের যে ক্লাসটা আমরা শুরু করব সেটার নাম হচ্ছে, যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুটিং। ঠিক আছে, কম্পিউটারে বুটিং কাকে বলা হয়? বুট, BOOT, বুট বা বুটিং, এই নামটা শুনেছো তোমরা কোথাও? দেখাওনি? রিবুট, রিবুট শুনেছো, বুট শুনোনি? রিবুট কোথায় দেখা যায়? মোবাইল রিস্টার্ট করতে গিয়ে দরকার হয়, তাই না? রিবুট মানে হচ্ছে রিস্টার্ট। আমরা মোবাইলকে বন্ধ করে আবার যদি অন করতে চাই তখন সেটাকে রিবুট বলা হয় বা রিস্টার্ট বলা হয়। আর বুট মানে হচ্ছে স্টার্ট হওয়া, ঠিক উল্টোটা। বুট মানে স্টার্ট হওয়া। তো বুটিং টার্মসটা কম্পিউটারে ইউজ হয়, মোবাইলে ইউজ হতে পারে। বুটিং কিছু না, বুটিং হচ্ছে স্টার্ট হওয়ার পদ্ধতিটাকে বুটিং বলা হয়, খুব সহজ ভাষায়। কম্পিউটার বা মোবাইল স্টার্ট হওয়ার যে পদ্ধতি, স্টেপটা, সেটাকে বলা হয় বুটিং। কি লেখা আছে দেখো, বুটিং ইজ এ প্রসেস টু লোড অ্যান অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ছাড়া তো কম্পিউটার স্টার্ট হবে না, তাই না? লোড অ্যান অপারেটিং সিস্টেম ইন কম্পিউটার, কম্পিউটার বলতে পারো, মোবাইল বলতে পারো, ঠিক আছে, ফ্রম এক্সটার্নাল স্টোরেজ বা মেমোরি। স্টোরেজ মানে তো মেমোরি। এক্সটার্নাল স্টোরেজ কম্পিউটারে কি কি ইউজ হয়? এইচডি, এসএসডি, সিডি, ডিভিডি, এনভিএমই, পেন ড্রাইভ ইত্যাদি হতে পারে এর মধ্যে থেকে, ঠিক আছে। এক্সটার্নাল স্টোরেজ থেকে ইন্টারনাল মেমোরিতে আসার পদ্ধতিটাকেই বলা হয় বুটিং। অর্থাৎ বুটিং হচ্ছে একটা পদ্ধতি যে পদ্ধতিতে অপারেটিং সিস্টেমটা কোনো এক্সটার্নাল মেমোরি থেকে ইন্টারনাল মেমোরিতে এসে লোড হয়, সেটাকেই বলা হয় বুটিং। আমাদের যে সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে আছে, সেই সিস্টেম সফটওয়্যারটার নাম হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজটা কম্পিউটার যখন বন্ধ থাকে, ওই সফটওয়্যারটা কোথায় থাকে? কম্পিউটারে কোথায় থাকে? এক্সটার্নাল মেমোরিতে। তোমার কম্পিউটারে যদি হার্ড ডিস্ক থাকে তাহলে সেখানে রাখা আছে, হার্ড ডিস্কের জায়গায় যদি এসএসডি থাকে তাহলে হয় সেখানে রাখা আছে। এগুলো ছাড়াও এগুলো ছাড়াও সিডি, ডিভিডি, পেন ড্রাইভেও আমরা রাখতে পারি, ঠিক আছে। তো কম্পিউটার যখন স্টার্ট করি, যখন কম্পিউটারের সুইচটা দাও, আমার হাতে যেটা আছে এটা কি বলা হয়? র্যাম। আমি যখন কম্পিউটারের সুইচটা দিই তখন কিন্তু ওই হার্ড ডিস্কে, এটা ধরো না হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কে লাগানো থাকে। হার্ড ডিস্কের মধ্যে সিস্টেম সফটওয়্যারটা থাকে, ঠিক আছে, ওখানে লোড করা আছে। হার্ড ডিস্ক হতে পারে, এসএসডি হতে পারে, এনভিএমই হতে পারে, সেখানে সিস্টেম সফটওয়্যারটা লোড করে আগে থেকে রাখা থাকে। যখন অফ করি ওই হার্ড ডিস্কে থাকে, ঠিক আছে। এবার যখন অন করি কম্পিউটারের পাওয়ারের সুইচটা যখনই আমি দিই, কম্পিউটার সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যায়? হয় না। কি হয়? দেখবা লোডিং হয়, ঘুরে লোডিং হয়, সময় নেয়। তো সময় নেয় মানে কি? এই যে র্যাম, এইটা একটা মেমোরি, এখানে তো জায়গা আছে, তাই না? ওই সফটওয়্যারটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এখানে এসে লোড হয়, র্যামে এসে লোড হয়, ওকে, দিয়ে আমার কম্পিউটারটা স্টার্ট করে। মানে এখন কারেন্ট আছে, কম্পিউটার চালু আছে, মানে কে কাজ করছে? আমাদের কোন মেমোরি কাজ করছে? এই র্যাম কাজ করছে। হঠাৎ করে যদি কারেন্ট চলে যায়, এই সফটওয়্যার যেটা সিস্টেম সফটওয়্যারটা র্যামে আপাতত আছে, সেই সিস্টেম সফটওয়্যারটার মানে যদি বন্ধ হয়ে যায়, ওর কি হয় সিস্টেমটা দেখো, যে একটা দোকান খুলতে গেলে দোকানের মাল টালগুলো সব বাইরে থেকে এনে রেডি করে একটা সেটআপ তৈরি করা হয়, তাই না? এবার তুমি যখন পাওয়ার দিবে, সমস্ত ফাইলগুলো নিয়ে এসে র্যামে এসে লোড হয় হার্ড ডিস্ক থেকে, দিয়ে তোমার একদম কম্পিউটার রেডি। এবার যখন বন্ধ করবে তখন কি করে? দোকান বন্ধ করার সময় কি হয়? বাইরের মালগুলো বাইরে পড়ে থাকে। হঠাৎ করে যদি দোকানের শাটার পড়ে যায় তাহলে কি হবে? কিছু মাল বাইরে থেকে যাবে, কিছু মাল নষ্ট হয়ে যেতে পারে, তাই না? তো কম্পিউটারে হঠাৎ করে যখন তোমাদের কম্পিউটার বন্ধ হয়ে যায়, দেখবে পরে কম্পিউটারটা স্টার্ট করতে গেলে নর্মাল স্টার্ট হয় না, কালো রঙের একটা উইন্ডো চলে আসে, দিয়ে কিছুক্ষণ টাইম যায়, তারপরে অন হয়। এরকম হয় কি দেখেছো? যে কম্পিউটার যদি প্রপার শাটডাউন না হয় তখন কি হয়? কম্পিউটারটা অন হতে টাইম লাগে, রিপেয়ার করে কম্পিউটার নিজেকে, ঠিক আছে। উইন্ডোজ স্টার্ট নর্মালি এরকম মেসেজ আসে, ঠিক আছে। কারণ কি? র্যাম থেকে সিস্টেম ফাইলটা আবার প্রপারলি বন্ধ হয়নি। আমি যখন কম্পিউটারটাকে শাটডাউন করব তখন ওই ফাইলটা প্রপারলি বন্ধ করে ঠিক জায়গায় আবার চলে যাবে, যে কারণে আমাদের সিস্টেম সফটওয়্যার নষ্ট হয়ে যেতে পারে। যদি নষ্ট হয়ে যায় আবার পুনরায় কম্পিউটার ফরম্যাট করে সিস্টেম সফটওয়্যার লোড করতে হয়। তাই কম্পিউটারকে প্রপারলি অন করা যেমন দরকার, প্রপারলি শাটডাউন করাটাও দরকার, ওকে। তাহলে যখনই কম্পিউটার অন করি তখন কার মধ্যে এসে লোড হয়ে যায়? র্যামের মধ্যে এসে লোড হয়। আবার তুমি যখন কোনো একটা অ্যাপস খুলবে, ধরে নাও আমি কম্পিউটারে এখান থেকে একটা অ্যাপস খুললাম,
কোন একটা অ্যাপস কি খুলি, ক্রোম খুললাম, ক্রোম তো খোলাই আছে আমার, এই ক্রোম অ্যাপসটা খুললাম, ঠিক আছে। তাহলে এই যে অ্যাপসটা খুললাম আমি, তাহলে এটা কোথায় এসে লোড হচ্ছে, র্যামে এসে লোড হচ্ছে, ঠিক আছে। এই যে আমরা যখনই কোনো অ্যাপস খুলবো সব কোথায় এসে লোড হবে, র্যামে এসে। এবার দেখা গেল অ্যাপসগুলো খুললে র্যামে তো জায়গা নেবে, তো র্যামের তো একটা জায়গা থাকে, র্যামের মেমোরি থাকে না, দেখবে মোবাইলে কার কত জিবি র্যাম আছে, কারো 4 কারো 8 এরকম আছে, তাই তো। তো এবার তুমি সিস্টেম সফটওয়্যার যখন লোড হয় তখন কিছুটাও জায়গা ঘিরে নেয়। ধরে নাও আমার হাতে আছে এতটা জায়গা সিস্টেম সফটওয়্যার ঘিরলো, সব বলবো এটা যদি আমার 4 জিবি হয়, অ্যাজ এ এক্সাম্পল আমি হাত দিয়ে দেখাচ্ছি, এতটা সিস্টেম সফটওয়্যার ঘিরলো। তুমি এমএস পেইন্ট খুললে এতটা ঘিরলো, ক্রোম খুললে এতটা ঘিরলো, ফটোশপ খুললে আবার এতটা ঘিরলো, তারপরে আবার একটা ভিডিও এডিটিং সফটওয়্যার খুলেছো এতটা ঘিরেছে, আবার একটা সফটওয়্যার খুলে দিয়েছো এতটা ঘিরেছে, বন্ধ না করেই খুলে যাচ্ছে তুমি, তারপরেও আবার একটা সফটওয়্যার খুলতে চাইছো, তখন কি বলবে, হ্যাং মারবে, আমার জায়গা নাই তাই বলবে, আগে বন্ধ করো তারপরে খুললো না একটা, তাই নয় কি? তোমাদের জায়গা রাখবে, তাহলে তোমাদের মোবাইলে হয়েছে এরকম যে একাধিক অ্যাপস খুলে দিয়েছো অথচ তোমার মোবাইলেই হচ্ছে না, হয়নি তাই না? আচ্ছা ঠিক আছে। এই যে অ্যাপসটা খুলে দিলাম, মেমোরি যদি র্যাম যদি তোমার বেশি থাকে তাহলে সেই সমস্যাটা হবে না, র্যাম যদি বেশি থাকে তাহলে সেই সমস্যাটা হবে না। ওকে, তাহলে আমি যে অ্যাপসগুলোই খুলি, যে কাজগুলোই করি, কোন মেমোরি এখন ধরে রাখবে, আমাদের এই র্যাম ধরে রাখবে। তাহলে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, এই মেমোরিটা আমাদের মেন মেমোরি, কিন্তু এই জন্য একে বলা হয় মেন মেমোরি বলা হয় র্যামকে। তাহলে যখনই তুমি যে কোনো অ্যাপস খুলো, মোবাইল বলো কম্পিউটার বলো, সব কোথায় এসে লোড হয়, র্যামে এসে লোড হয়। যখনই তুমি কম্পিউটারটা বা মোবাইলটা বন্ধ করে দেবে, পাওয়ার অফ করে দেবে, একদম বন্ধ করে দেবে, আবার ওই মেমোরিটা বা ওই সফটওয়্যারগুলো কোথায় চলে যায়, আমাদের যেখানে পার্মানেন্ট মেমোরি, এক্সটার্নাল মেমোরি হিসাবে যেটা থাকে। কম্পিউটারে কি কি থাকতে পারে বললাম, এক্সটার্নাল মেমোরি, এসএসডি, ডিভিডি, পেন ড্রাইভ আর সিডি ডিভিডি গুলো কি হয়, আমাদের কম্পিউটারের সাথে লাগানো থাকে না, ফিক্সড লাগানো থাকে না, ওগুলো বাইরে থেকে আমরা ইউজ করি, কিন্তু কম্পিউটার ভিতরেই বোর্ডে লাগিয়ে দিই আমরা যেগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে হার্ড ডিস্ক, একটা হচ্ছে এসএসডি, এনভিএমই, এই তিনটে জিনিস ফিক্সড ভাবে বোর্ডের সাথে লাগিয়ে দেওয়া থাকে, ঠিক আছে। বাকি সিডি, পেন ড্রাইভ এগুলো আমরা ক্যারি করে নিয়ে বেড়াই, বাইরে বাইরে করে নিয়ে বেড়াই, এগুলো ঢোকানোর জায়গা আছে, এগুলো এক্সট্রা ভাবে আমরা ইউজ করতে পারি। ওকে, মানে এই হার্ড ডিস্কের সিস্টেম সফটওয়্যারটা যদি খারাপ হয়ে যায়, এখানে আমি সিস্টেম সফটওয়্যার দিব কিভাবে, আবার পুনরায় দেবো কিভাবে, তখন আমাকে পেন ড্রাইভ থেকে আবার এখানে লোড করতে হয়। পেন ড্রাইভ বলো বা সিডি ক্যাসেট বলো বা ডিভিডি ক্যাসেট বলো, সেখান থেকে এর মধ্যে পুনরায় আমাদেরকে লোড করতে হয়, যদি সফটওয়্যার খারাপ হয়ে যায় তাহলে, ঠিক আছে, পুনরায় আমাদেরকে লোড করতে হবে। তাহলে বুটিং কাকে বলে বুঝতে পারলে, কাকে বলে বুটিং? হ্যাঁ, কম্পিউটার স্টার্ট করার যে পদ্ধতি, অর্থাৎ অপারেটিং সিস্টেম এক্সটার্নাল মেমোরি থেকে ইন্টারনাল মেমোরিতে লোড হওয়ার পদ্ধতি, তাকে বলা হয় বুটিং। আর রিবুট মানে বন্ধ হওয়া, দোকান খোলা আর দোকান বন্ধ করা। এই যে দোকান খুলে রেখেছি কম্পিউটারে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের কাজ হবে। ওকে, আমরা যখন বন্ধ করে দেবো তখন র্যামটা অনেকটা ফাঁকা হবে। ওকে, যে কোনো অ্যাপস যখন বন্ধ করবে তখন র্যামটা জায়গাটা কম হবে। তো বুটিং আবার দুই ধরনের হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। একটা হচ্ছে ওয়ার্ম বুটিং বা হট বুটিং বলা হয়, আর একটা হচ্ছে কোল্ড বুটিং বলা হয়। সুইচ অন অফের মাধ্যমে যখন আমরা যেটা করি, পাওয়ার অফ অন করে যেটা করি প্রপারলি, সেটাকে কোল্ড বুটিং বলা হয়। হট বুটিং কি, সিস্টেম সফটওয়্যার র্যামে আছে, আবার অন অবস্থাতেই পুনরায় আবার সিস্টেম সফটওয়্যারগুলোকে তুমি র্যামের মধ্যে এনে লোড করতে চাইছো, তখন সেটাকে বলা হয় হট বুটিং। ওটা কখন করতে হয়, কিছু কিছু সময় আমাদের কম্পিউটার হ্যাং করে যায়, প্রপারলি কাজ করছে না, তখন পুনরায় সিস্টেম সফটওয়্যারটা লোড করে যদি সলভ করা যায় তখন আমরা এটা করি। তার জন্য কিবোর্ড থেকে 3টে সুইচ প্রেস করতে হয়, অল্ট, কন্ট্রোল, ডিলিট। কিবোর্ডের অল্ট আছে, অল্টার, কন্ট্রোল এবং ডিলিট সুইচ 3টে যখন আমরা একসাথে প্রেস করি, এই মোডে এসে টাস্ক ম্যানেজারের মধ্যে থেকে কি কি অ্যাপ্লিকেশন অন আছে এগুলোকে আমরা ডাইরেক্টলি অফ করে দিতে পারি এখান থেকে, ঠিক আছে। মানে যেটাতে কাজ করছে না সেই অ্যাপসটাকে বন্ধ তো করতে হবে, তখন আমরা হট বুটিং এর মাধ্যম দিয়ে এটাকে বন্ধ করে কাজগুলো করি। এছাড়া আরো বিভিন্ন পারপাসে ইউজ হয়, সেগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে, এখন বললে সরাসরি বুঝতে পারবে না, ঠিক আছে। এটা হট বুটিং। অল্ট, কন্ট্রোল, ডেল মানে হচ্ছে ডিলিট। ওকে, তাহলে বুটিং দুই ধরনের, একটা হচ্ছে হট বুটিং আর একটা হচ্ছে কোল্ড বুটিং। ওকে, আচ্ছা, এর পরের ক্লাস থেকে তোমাদের এতে চলে আসবো, ডাইরেক্টলি আমি যে জায়গায় আসবো সেটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যালে চলে আসবো, আরেকটা থিওরি ক্লাস হবে, তারপর প্র্যাকটিক্যাল বেসে চলে আসবো আমি, ঠিক আছে। তার আগে
তোমাদের উইন্ডোজের কিছু সিস্টেম আমি এখানে বলে দিই, ঠিক আছে? দেখো, আমরা যখন কম্পিউটারটাকে ওপেন করি, জাস্ট স্টার্ট করলাম, এইরকম একটা উইন্ডো আছে তো? এইখানে কিছু এই যে এরকম ছবিগুলো দেখতে পাও, এগুলোকে কি বলা হয়? লোগো বা আইকন। তো একটা আইকন এরকম কম্পিউটারে থাকবে, কম্পিউটার লেখা থাকবে, এটা থাকবেই। আর একটা এখানে একটা ফোল্ডার, হলুদ রঙের ফোল্ডারের মতন আইকন থাকে। এই আইকনটার নাম যে মানে যখন আমরা কম্পিউটারটাকে সেট আপ করি যেমন নাম দেবো সেরকম হতে পারে, ঠিক আছে? ওকে, এটা পার্সোনাল নিজের নাম দিয়ে, যা নিজের কম্পিউটার করে নিজের নাম দিয়ে করে রাখে। ওকে, আর একটা এরকম থাকে রিসাইকেল বিন বলে একটা থাকে, ঠিক আছে? তো এইগুলো কমন থাকবে, বাকি যেগুলো দেখছো এগুলো থাকতেও পারে না থাকতেও পারে, এগুলো আমরা যেমন অ্যাপস ইনস্টল করব সেই রকম। তো কম্পিউটারের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটাকে কি বলা হয়? নামটা কি? হার্ডওয়্যারটা মনিটর, কিন্তু এই যে টোটাল জায়গাটা স্ক্রিনটাকে কি বলা হয়? ডিসপ্লে তো অবশ্যই, কিন্তু জায়গাটার নাম আছে একটা, এই জায়গাটার নাম হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপ, ঠিক আছে? মানে তোমাকে বলা হলো যে আমি ফোন করে বলছি যে তুমি দেখবা ওইখানে ডেস্কটপের উপর ফাইলটা রাখা আছে। বাড়িতে ফোন করলা, মাকে ফোন করছো, মা আমার ওই খাতাটা দেখো, আমার বইয়ের মধ্যে আছে, মানে বই স্কুল যাওয়ার ব্যাগের মধ্যে আছে। তোমার মা কি করবে? স্কুল যাওয়ার ব্যাগটাকেই খুলবে, তুমি যেটা নিয়ে স্কুল যাও, তাই কি না? ফোন করে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টের জন্য। তা আমি যদি ফোন করে বলি, আমার অফিস থেকে কেউ জিজ্ঞেস করছে আমাকে ওই ফাইলটা, কম্পিউটার যে ফাইলটা তৈরি করেছিলাম কোথায় রেখেছো, আমি বললাম ডেস্কটপের উপর রাখা আছে। তাহলে কোথায় খুঁজবে ও? এই জায়গাটাই খুঁজবে, এইটাকে বলা হয় ডেস্কটপ। আমি বলতাম ডি ড্রাইভে রেখেছি, তাই বললাম। কাউকে বললাম কম্পিউটারে ডি ড্রাইভে রেখেছি, মাই কম্পিউটার খুললে দেখবে এখানে বিভিন্ন ড্রাইভের নাম দেখাবে। এখানে লেখা আছে সি, এটা লেখা আছে ডি, আরও থাকতে পারে, কম থাকতেও পারে, মিনিমাম একটা থাকবে, বেশি থাকতে পারে, ঠিক আছে? মানে একের অধিক থাকতে পারে, কিন্তু মিনিমাম একটাই থাকবে। তো এইগুলোকে ড্রাইভ বলা হয়। এইগুলোকে কি বলা হয়? ড্রাইভ। এই ড্রাইভটা কি? এইগুলো চেহারাটা দেখতে কেমন লাগছে? কার মতন লাগছে? হার্ড ডিস্কের মতন লাগছে না? এরকম লাগছে না? হার্ড ডিস্কের মতন, এইটারই ভাগ। তাহলে আমার এই কম্পিউটারটাতে কটা হার্ড ডিস্ক লাগানো আছে? দুটো লাগানো নয়, লাগানো আছে একটাই। হ্যাঁ, লাগানো আছে একটাই, ওইটাকে ভাগ করে নেওয়া হয়েছে। ফিজিক্যালি নয়, লজিক্যালি ভাগ করে নিই। লজিক্যালি ভাগ মানে আমরা যখন কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করি তখনই এটার টোটাল মেমোরি, এখানে দেখো কত দেখতে পাচ্ছি আমরা, এখানে 150 জিবি, প্রায় এখানে 150 জিবি, মানে 300 জিবি মেমোরি আছে। এই আমার যে হার্ড ডিস্ক কম্পিউটারে লাগানো আছে 300 জিবির অ্যাপ্রক্স মেমোরি আছে। ওটারই দুটো ভাগ করে নিয়েছি, যে 150 সিএ থাক আর 150 ডিএ থাক। এবার এটাকে যদি আরো ভাগ করতাম তাহলে ছোট ছোট হয়ে যেত। তোমার একটা ঘর, এই ঘরটাকে যদি 4 ভাগ করো জায়গা কমে যাবে, তাই না? তাহলে এরকম ভাবে পার্টিশন দেওয়া থাকে, এক একটা পার্টিশনকে বলা হয় ড্রাইভ বলা হয়, ঠিক আছে? এর কেন দেওয়া থাকে? কারণ হচ্ছে আমরা কম্পিউটারে যখন সফটওয়্যার ইনস্টল করি, মেন সফটওয়্যারটা থাকে এই ড্রাইভটাতে, কি নাম? সি ড্রাইভ, ঠিক আছে? লোকাল ডিস্ক সি লেখা আছে, এইখানে মেন সফটওয়্যারটা থাকে, অর্থাৎ সিস্টেম সফটওয়্যারটা এখানে থাকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো এখানে থাকে, হার্ড ডিস্কের এইখানে লোড করা থাকে। যদি আমি এই ড্রাইভে কিছু রাখি, এর ভিতরে যদি কিছু রাখি, ঠিক আছে, যদি কম্পিউটার সিস্টেম সফটওয়্যার খারাপ হয়ে যায় তাহলে এই ড্রাইভটা পুরোটাই মুছে ফেলতে হবে এখান থেকে, ঠিক আছে? মানে পরিষ্কার করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করতে হবে, নতুন করে সফটওয়্যার আমাকে দিতে হবে, তাহলে আগের জিনিস আর কিছু আমি পাবো না। তাই কি করি, যাতে আমার ফাইল নষ্ট না হয় তার জন্য ইম্পর্টেন্ট ফাইলগুলো ওইখানে না রেখে অন্য একটা ড্রাইভ তৈরি করা আছে সেখানে রাখি, অর্থাৎ এই ড্রাইভটার কোনো ক্ষতি হবে না, ডি এর কোনো ক্ষতি হবে না। বুঝতে পারলেন তো কেন এই লজিক্যাল পার্টটা করা হয়? যদি না করা হতো কোনো অসুবিধা নেই, তুমি এখানে রাখতে পারো, এতটা জায়গা ফাঁকা আছে, তুমি তো রাখতেই পারো, এর ভিতরে কিছু মেমোরি ফাঁকা আছে, রাখতেই পারো, রাখো, কম্পিউটার ঠিক থাকবে, কোনো প্রবলেম নেই। যদি কম্পিউটার খারাপ হয়ে যায়, সিস্টেম সফটওয়্যার খারাপ হয়ে গেল, তাহলে সব মুছিয়ে দিতে হবে, আর পাবে না। বোঝা গেল? এর জন্য ড্রাইভগুলো করা, এগুলো আমরা একাধিক করতে পারি, কিন্তু যত ভাগ করবো তত ছোট ছোট হয়ে যাবে, ঠিক আছে? কিছু কম্পিউটার খুলবে, মাই কম্পিউটার খুলে দেখবে, এই এটাকে মাই কম্পিউটার বলা হতো আগে, আগে বলা হতো মাই কম্পিউটার, এখন বলা হয় কম্পিউটার, এখন এর নাম করে দিয়েছে কি? কম্পিউটার। দেখো আমার লেখার মধ্যে কম্পিউটার বা মাই কম্পিউটার লেখা আছে, এখানে লেখা আছে মাই কম্পিউটার। কিছু কিছু জায়গায় দেখবে কি লেখা থাকে? দিস পিসিও লেখা থাকে, দিস পিসি লেখা থাকে, ওই আইকনটার নাম লেখা থাকবে দিস পিসি, এরকম চেঞ্জ হয়েছে। প্রথমে আমরা যখন ইউজ করতাম
তখন মাই কম্পিউটার ছিল, যখন উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ছিল। আমাদের উইন্ডোজের কোন ভার্সনে তোমাদের আছে বলো? উইন্ডোজের কোন ভার্সন আছে? উইন্ডোজ 7 আছে। উইন্ডোজের আর ভার্সনের নাম বলো, কিছু কেউ বলতে পারবে? দেখো, আমি যখন ছোট করি, উইন্ডোজ 95 বলে একটা অপারেটিং সিস্টেম ছিল, ফার্স্ট টাইম যখন আমি ইউজ করি, ঠিক আছে, তখন সেই অপারেটিং সিস্টেমটার নাম ছিল কি? উইন্ডোজ 95। অর্থাৎ এই অপারেটিং সিস্টেমে আমরা কাজ করতাম। ওকে, প্রথম কম্পিউটার যখন হাত দিই তখন এটা ছিল, আমার কথা বলছি আমি। তারপরে 95টা আপডেট হয়ে উইন্ডোজ 98 অপারেটিং সিস্টেমটা হলো, অর্থাৎ এর থেকে অনেক বেশি ভালো হলো, আইকনগুলো সুন্দর, ছবিগুলো দেখতে ভালো লাগছে, ঠিক আছে, মানে বেশ অ্যাট্রাকটিভ ব্যাপার, মানে মোবাইলে সফটওয়্যার আপডেট হয় না, সেই রকমভাবে এটা আপডেট হলো, ঠিক আছে, 98 এলো। তারপরে উইন্ডোজের একটা ভার্সন এলো, উইন্ডোজ মানে আমি ইউজ করি, ঠিক আছে, 98-এর পরে উইন্ডোজ এক্সপি বলে তোমার একটা এক্সপি, ঠিক আছে, এইটা এলো এবং ভালো মার্কেট করলো, অনেক দিন মার্কেটে চললো, প্রচুর চলেছিল মার্কেট, ঠিক আছে, উইন্ডোজ এক্সপি আপডেট হওয়ার পর। তারপরে উইন্ডোজ এক্সপির পর উইন্ডোজ ভিস্তা, হ্যাঁ, উইন্ডোজ ভিস্তা বলে আপডেট হলো, উইন্ডোজ ভিস্তা বলে একটা বার করলো, ঠিক আছে। এগুলো কে বার করছে? কোম্পানি। কোন কোম্পানি? না, মাইক্রোসফট কোম্পানি। সফটওয়্যার তৈরির সবচাইতে বড় কোম্পানির নাম হচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফট উইন্ডোজ দেখবে মাইক্রোসফটেরই সব আছে। আচ্ছা, ভিস্তা বার করলো, ভিস্তা মোটামুটি চললো, খুব একটা ভালো চললো না। তারপরে উইন্ডোজের যেটা এলো সেটা হচ্ছে 7, হ্যাঁ, ঠিক আছে। উইন্ডোজ 7 মার্কেটে সব থেকে বেশি পপুলার অপারেটিং সিস্টেম। উইন্ডোজ 7-এর পর আরও কী কী বার হয়েছে দেখো। উইন্ডোজ 7-এর পর বার হয়েছে উইন্ডোজ 8, খুব একটা ভালো মার্কেট করতে পারেনি। উইন্ডোজ 8-এর পর বার হয়েছে উইন্ডোজ 10, চলছে মোটামুটি। আর এখন চলছে উইন্ডোজ 11। তাহলে কতটা আপডেট হয়েছে? আরও দূর চলেছে, ঠিক আছে, এইটা চলে এসছে, ঠিক আছে। কিন্তু উইন্ডোজ 7-এ তুমি যে ফিচার্সগুলো কিছু এখনো উইন্ডোজ 7 চলছে, মার্কেটে বন্ধ হয়নি। কেন বন্ধ হয়নি? কেননা উইন্ডোজ 7 চলার মতন পরিস্থিতি এখনো আছে। অর্থাৎ এর বাইরেও এতগুলো বার হয়ে এটা যেমন কেউ চলায়, এখন আশা করি কোনো কম্পিউটারে নাই, ঠিক আছে, ওরা রাখে না। কেননা দেখবে একটা মোটরসাইকেল, একই কোম্পানির মোটরসাইকেল প্রথম যখন বার করেছিল ওই একই নাম সুপার স্প্লেন্ডার, তো সুপার স্প্লেন্ডারই, কিন্তু তাদের মডেল আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, তো মাঝের কিছু মডেল চলে না, তার আগেরগুলো বেশি ভালো চলছে, আবার পরেরগুলো হয়তো আবার নতুন এলো সেটা একটা ভালো চলছে, মাঝের কিছু মডেল চলছে না, কারণ যারা চালিয়েছে তারা দেখছে আমরা আগেরটাই বেশি ভালো ছিল, তাই না? তো আপডেট করছে কোম্পানি আমাদের সুবিধার্থে যে আমরা কিছু ভালো ফিচার্স পাবো, কিন্তু ব্যবহার করতে গিয়ে দেখছি আমার আগেরটাই বেশি ভালো ছিল। তো যে কারণে উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 ইউজ হচ্ছে বেশি। এখন সব থেকে পপুলার হচ্ছে তোমার উইন্ডোজ 7, তারপরে উইন্ডোজ 10টা মার্কেটে ভালো চলছে, ঠিক আছে। উইন্ডোজ 11-এর চাইতে উইন্ডোজ 10টা ভালো চলছে, ঠিক আছে। উইন্ডোজ 11টা হয়তো আগামী দিনে মার্কেট করবে, কিংবা তার মার্কেট করার আগেই নতুন কিছু বার হয়ে যাবে আবার একটা, বুঝতে পেরেছো তো? তো এটা কিছু নয়, ওই যে বললাম তোমার পুরনো সুপার স্প্লেন্ডারও তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে, আবার নতুন সুপার স্প্লেন্ডারটাও তোমাকে এখান থেকে ওখানে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে নতুন নিয়ে লাভ কি হয়? ভালো কি? স্পিডে না, স্পিড সব একই থাকবে। দেখা গেল নতুন যে মোটরসাইকেলটা নিয়েছো সেখানে মোবাইলের চার্জার দিয়ে দিয়েছে, তোমাকে এক্সট্রা চার্জ করতে হবে না, বোঝা গেল। তুমি যদি মোটরসাইকেলের স্ট্যান্ড নামিয়ে দাও মোটরসাইকেল স্টার্ট নেবে না, বোঝা গেল। আমরা অনেক সময় মোটরসাইকেলের স্ট্যান্ড অন করা আছে, চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যে কারণে এখন এই ফিচার্সগুলো মানুষের নিয়ে আসছে, কেন কোম্পানি, যে এই কারণে নিয়ে আসছে যে মানুষের সুবিধা বুঝে ব্যবহার করতে গিয়ে কোথায় প্রবলেমে পড়ছে সেগুলো বুঝে নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে। তাই বলে পুরোনোটা চলবে না, সবই চলবে, ঠিক আছে। তুমি যদি পুরোনোটা চালাতে জানো তাহলে নতুনটাও চালাতে পারবে, বোঝা গেল। আমি শিখেছিলাম কবে বলো? তাহলে আমি এগুলো পাচ্ছি না। মেন জিনিস তোমাকে শিখতে হবে। কতগুলো ভার্সন দেখলাম আমি, ঠিক আছে, এইখান থেকে হ্যাঁ
এতগুলো আপডেটেড ভার্সন আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদেরকে জানতে হবে ওই মাই কম্পিউটার বা দিস পিসির কাজটা কি। দিস পিসি লেখা থাকতে পারে বা কম্পিউটার বা মাই কম্পিউটার লেখা থাকতে পারে, যে আইকনটা ডেস্কটপের উপরে থাকে। কোথায় থাকে? ডেস্কটপের উপরে থাকে। দেখো বলা হয়েছে এখানে এই দিস পিসি বা মাই কম্পিউটার একটা সিস্টেম ফোল্ডার, ঠিক আছে, একটা সিস্টেম ফোল্ডার যে কোথায় অবস্থান করে? উই স্টে অন ডেস্কটপ এরিয়া, কম্পিউটার ডেস্কটপের উপরে থাকে। উই ক্যান ওপেন এনি এক্সটার্নাল মেমোরি ড্রাইভ, কম্পিউটারের এক্সটার্নাল মেমোরি ড্রাইভ, এক্সটার্নাল মেমোরি হিসাবে যা যা থাকে, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, যাই বলো না কেন সবই তো এক্সটার্নাল। সেইগুলোকে তুমি খুলতে পারবে কোথা থেকে? মাই কম্পিউটার থেকে। এই দেখো হার্ড ডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ যেগুলো লেখা আছে দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। এবার এনভিএমই যেটাই লাগানো থাকুক না কেন, তোমার কম্পিউটার যদি লাগানো থাকে সেই এক্সটার্নাল মেমোরিটা খুলতে পারবে কোথা থেকে? মাই কম্পিউটার থেকে। বোঝা গেল আমার কথাটা? তাহলে মাই কম্পিউটার থেকে কি করতে পারবো আমরা? এক্সটার্নাল মেমোরিগুলো খুলতে পারবো। যদি পেন ড্রাইভ এনে তোমার কম্পিউটার একজন পেন ড্রাইভ বুঝে দিল, এরা পেন ড্রাইভ তো মেমোরি, সেই পেন ড্রাইভটাতে কি আছে কি করে বুঝবো আর কোথা থেকে দেখবো আমি? তাহলে কোথায় যাব আমি? এইখানে যাব, ডেস্কটপে প্রথমেই যাব, ডেস্কটপে গিয়ে এই আইকনটা দেখবো, কম্পিউটার। কম্পিউটার থাকতে পারে উইন্ডোজ 10 এ গিয়ে দিস পিসি, উইন্ডোজ 10 যে কম্পিউটারে উইন্ডোজ 10 আছে সেখানে কি লেখা থাকবে? এটা দিস পিসি লেখা থাকবে, ঠিক আছে। উইন্ডোজ 7 থাকলে কম্পিউটার লেখা থাকবে, ওকে। তাহলে দিস পিসিতে গিয়ে দেখবে, ডাবল ক্লিক করবে, এইখানে এক্সটার্নাল ড্রাইভের নামগুলো দেখতে পাবে। পেন ড্রাইভ হলে এখানে নামটা চলে আসবে। তুমি কম্পিউটার যদি একটা পেন ড্রাইভ দাও, লাগাও, একটা সিডি ক্যাসেট যদি লাগাই, ধরুন আমি এখানে একটা সিডি ক্যাসেট লাগাচ্ছি, একটা সিডি ক্যাসেট। সিডি ক্যাসেটের কোনটা গো? দেখতে পাচ্ছ ওখানে একটা আইকন, এইখানে দেখতে পাচ্ছ ডিভিডি লেখা আছে, এই যে এইটা। যদি তোমার সিডি রাইটার কম্পিউটারে লাগানো থাকে, এইরকম একটা ডিভাইস যদি লাগানো থাকে তবে ওটা থাকবে, ক্যাসেট ভরার জায়গা, ঠিক আছে। তাহলে আমি একটা ক্যাসেট ভরি, কি ক্যাসেট? সিডি ক্যাসেট না ডিভিডি ক্যাসেট? কিছু একটা ভরি, ডিভিডি ক্যাসেট ভরি, জানি না চলবে কিনা, পুরনো হয়ে গেছে অনেক দিনকার, যুগ চলে গেছে ধরে না, ঠিক আছে। লাগালাম, দেখি চলে কিনা। যদি চলে তাহলে এটা তোমার এটা খুলে আমরা দেখতে পাবো এই ক্যাসেটের ভিতর কি আছে, এখানে খুলে দেখতে পাবো। আচ্ছা, কোনো ফাইলকে বা কোনো কিছু খুলতে গেলে কিভাবে খুলবে কম্পিউটারে? ক্লিক করে, লেফট ক্লিক না রাইট ক্লিক? লেফট ক্লিক। কি এই সফটওয়্যার বলে যে ড্রাইভটা আছে এটা আমি খুলতে চাইছি, লেফট ক্লিক, একবার ক্লিক করলে খুলবে, ডবল ক্লিক, আবার বললাম, এই দেখো সিডি ক্যাসেটটা খুলে গেছে, তার আগে দেখিনি, ঠিক আছে। এই সিডি ক্যাসেটটা খুলেছে, ঠিক আছে। সিডি ক্যাসেটটা এখানে খুললাম, এর ভিতরে দেখো এই ফোল্ডারগুলো সব আছে, এইগুলো সব আছে। এইগুলো কি আছে? এইগুলো সব সফটওয়্যার আছে আমার, ঠিক আছে। যে অ্যাডোব পেজমেকার, অটোক্যাড, ভয়েস ক্লক, ঠিক আছে। ভয়েস ক্লক মানে কি? এটা আজকের নয়, এটা তৈরি, এই কম্পিউটার লোড হয়েছিল 2009 সালে, দেখো তখন 9 সালে এটা আমি লোড করেছিলাম, ঠিক আছে, 9-10 সালে, ওকে। তো এই ভয়েস ক্লক কি হতো? কম্পিউটারে যখনই মানে এগুলো আমরা এক্সটার্নাল সফটওয়্যার ইনস্টল করতাম, ঠিক আছে। যে 9টা বাজলে কম্পিউটার হঠাৎ বলে দেবে যে ইটস 9 o'clock, ঠিক আছে। 10টা বাজলে আমাকে অ্যালার্ম দিবে, মানে বলবে, জাস্ট সাউন্ড বলবে। এগুলো সফটওয়্যারগুলো ইনস্টল করা যায়। ক্রেজি টক আছে। ক্রেজি টকটা কি? এখনকার কিছু সফটওয়্যার দেখবো আমরা মোবাইলে ইউজ করছি, আমরা কম্পিউটারে ইউজ করেছি। কিছু সফটওয়্যার দেখবে ছবি, একটা স্টিল পিকচার, সেটা তো মুখ নড়াচ্ছে, কথা বলছে, সঙ্গে যদি ভয়েস দিয়ে দাও মনে হবে যে ছবিটাই কথা বলছে। এই সফটওয়্যার আমি ইউজ করতাম, ঠিক আছে, তখন মানে সেই যুগে ইউজ করতাম। তোমাদের বললাম না একটা জেনারেশন আগে। আমি তো মোবাইলেও সব ইউজ করিনি, ম্যাক্সিমাম ইউজ করেছি কোথায়? কম্পিউটারে, ওকে। এইগুলো ছিল, আইকন চেঞ্জ করার ছিল, প্রচুর আছে, প্রচুর সফটওয়্যার। পেন ড্রাইভের মধ্যে পিকচার, সেই সময়কার পিকচারগুলো কোয়ালিটি ভালো হবে না, ঠিক আছে। এই যে প্রিমিয়ার প্রো কি? ভিডিও এডিটিং সফটওয়্যার, ঠিক আছে, হ্যাঁ, ভিডিও এডিটিং সফটওয়্যার এগুলো, ওকে। রিমিক্স প্লেয়ার কি? আমরা যে গান রিমিক্স করি, গানগুলো একটা গানের সাথে একটা গানের সাউন্ড অ্যাড করি, ঠিক আছে, এই সমস্ত রিমিক্স প্লেয়ারগুলো তোমার ইউজ হতো, ওকে। এটা ভালো ইউজ হতো, এটা তোমার ভিডিও এডিটিং এ ভালো। ভিসিডি কাটার, সিডি কাসার, ভিডিও কনভার্টার, ভিডিও মিক্সিং সফটওয়্যার, এইরকম প্রচুর সফটওয়্যার যেগুলো ইউজ করা হতো, ঠিক আছে। এই সফটওয়্যারটাই ক্যাসেটের মধ্যে আছে। এগুলোকে এবার আমি আমার এটা কোথায় দেখতে পাচ্ছি? আমি
এইটা এই সফটওয়্যারটা আছে, এটা সিডি ক্যাসেটটা খুলেছে, আমি সিডি ক্যাসেটের মধ্যে ডিভিডি ক্যাসেটের মধ্যে দেখতে পাচ্ছি। এই সফটওয়্যারটা আমার কম্পিউটার নেব কি করে? এখান থেকে কোনো একটা সফটওয়্যার আমি নিতে চাইছি, কি করে নেব? কপি পেস্ট। তাহলে এইখান থেকে কোনো একটা সফটওয়্যারকে আমি কপি করে এখানে পেস্ট করতে পারি, এবং পেস্ট করার জন্য জায়গা তো লাগবে, এইটাতে খুলতে হবে তোমাকে। তাহলে এটাকে আগে খুলে ডাবল ক্লিক করতে হয়, দিয়ে খুললো। এটা কি খুললাম আমি? ডি খুললাম। এটাকে ছোট করি, এখানে ছোট করলাম, তাহলে দুটোকে পাশাপাশি রাখলাম। ওকে, তাহলে কোনটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ডিভিডি, আর এটা হচ্ছে আমাদের কম্পিউটার। ওকে, ডি ড্রাইভটা খোলা আছে, এখানে ডি ড্রাইভ খোলা আছে। ডি ড্রাইভে না রেখে তুমি সরাসরি ডেস্কটপেও রেখে দিতে পারো, যে ডেস্কটপ তো এটা। অর্থাৎ এখান থেকে কোনো একটা ফাইলকে যদি তোমার দরকার হয়, সেই ফাইলটাকে কি করতে পারবে, এটাই ধরনের একটা দেবো, এইটাকে এইখান থেকে টেনে এনে আমি এখানে যদি ছেড়ে দিই, তাহলে এর মধ্যে কপি পেস্ট হয়ে যাবে। এখান থেকে কপি হচ্ছে, আমার মেমোরিতে ঢুকছে, এক্সটার্নাল মেমোরি। ডেস্কটপটা যে কার মধ্যে থাকে? সি এর মধ্যে থাকে না ডি এর মধ্যে থাকে? বলো দেখি। ডেস্কটপটা সি এর মধ্যে থাকে, সি এর মধ্যে ডেস্কটপ থাকে। অর্থাৎ ডেস্কটপে যদি কিছু রাখো, সেটা কোন ড্রাইভে থাকবে? সি ড্রাইভেই থাকবে। হ্যাঁ, মাথায় সাবধানে। সেই জন্য আমরা কোনো ফাইল, খুব কম ফাইল ডেস্কটপে রাখি। ডেস্কটপে রাখা মানে খুব ইম্পর্টেন্ট ফাইল নয়, নষ্ট হলে নষ্ট হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ডেস্কটপটা কি হয়, ধরে নাও ওই সামনে রাখা। কপি হতে সময় লাগছে না, 24 MB সাইজ মাত্র, তাতে কপি হতে এত টাইম লাগছে। কারণটা হচ্ছে ওই ক্যাসেটটা যদি করাপ্টেড হয়ে যায়, দীর্ঘদিন ধরে আছে, ঠিক আছে, তাহলে সময় লাগতে পারে, আর কিছু না। খুব স্লো হয়ে গেছে, এর জন্য সিডি ডিভিডি গুলো উঠে গেছে, দিয়ে এখন কি হয়েছে, পেন ড্রাইভ। তাই সফটওয়্যারগুলো আমরা কিসের মধ্যে রেখে দিই এখন? পেন ড্রাইভে রেখে দিই, এর মধ্যে আর রাখি না। ওকে, খুব সময় লাগছে। মানে ওই টেনে এনে ছেড়ে দিলে এটা কপি পেস্ট হয়ে যায়। অথবা তুমি আরেকটা উপায় করতে পারো, সেটা হচ্ছে ওই রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে কপি করবে। রাইট ক্লিক করে ওখানে কপির একটা অপশন আছে, আমরা যে কোনো ফাইলের উপর রাইট ক্লিক করলে কপি অপশন আসবে, কপি করে এখানে রাইট ক্লিক করে পেস্ট করতে হবে। ঠিক আছে, কপি পেস্ট। এই কপি হতে প্রচুর টাইম লাগবে। কপি হোক, আমরা আমাদের কাজে চলে যাই। ঠিক আছে, ওকে। তাহলে মাই কম্পিউটারের কাজটা বুঝতে পারলে? তুমি কম্পিউটারে পেন ড্রাইভ ভরো, সিডি ক্যাসেট ভরো, বা হার্ড ডিস্ক লাগানো থাক, সেটার মধ্যে কোথায় কি আছে দেখতে গেলে মাই কম্পিউটার বা ডিস পিসিতে গিয়ে দেখতে হবে। ওকে, নেক্সট, এই যে ডকুমেন্টস বা মাই ডকুমেন্টস বলে একটা ফোল্ডার, এরকম এই যে নামটা দেখতে, এরকম ফোল্ডার দেখতে পাচ্ছ না? এইরকম একটা ফোল্ডার থাকে, আর একটা রিসাইকেল বিন বলে একটা ফোল্ডার থাকে। তো ডকুমেন্টস ফোল্ডার, বা এখানে অন্য নাম হতে পারে, যেমন এখানে ROICTC দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো এরকম বিভিন্ন নাম থাকতে পারে, যে নামই থাকুক না কেন, এর কাজ কি? এটা একটা সিস্টেম ফোল্ডার, এটাও একটা কি সিস্টেম ফোল্ডার। সিস্টেম ফোল্ডারের কাজ হচ্ছে, সিস্টেম ফোল্ডার কাজ বলছি, সরি, ফোল্ডার আর সিস্টেম ফোল্ডার। ফোল্ডার হচ্ছে আমি নিজে তৈরি করতে পারবো, যেটা আমরা তৈরি করব সেটা ফোল্ডার, আর সিস্টেম সফটওয়্যার যেটাকে তৈরি করে দেবে সেটা হবে সিস্টেম ফোল্ডার। কম্পিউটারের ফোল্ডার জিনিসটা কি? ফাইল আর ফোল্ডার। কে বলতে পারে ফোল্ডার কি জিনিস? তোমরা ফোল্ডার ইউজ করেছো? ফোল্ডার কি রাখো? ফাইল রাখি। ফোল্ডারে কি রাখি? বিভিন্ন ফাইল ফোল্ডারের মধ্যে ভরে রাখি। কম্পিউটারের ক্ষেত্রেও তাই, ফোল্ডার তৈরি করে তার মধ্যে ফাইল রাখা হয়। ঠিক আছে, ফোল্ডার একটা জায়গা, এখানে পরে দেখাচ্ছি তোমাদের, বলছি। ফোল্ডার একটা জায়গা, তার মধ্যে আমরা কিছু ফাইল রাখতে পারি। ওকে, দেখো, যখন আমরা কোনো ফাইলকে সেভ করি, তখন সেই ফাইলটা বাই ডিফল্ট স্টোর ইন মাই ডকুমেন্টস বা ডকুমেন্টস স্টোর হয়ে যায়। ইফ ইউজার ডাজ নট সিলেক্ট এনি স্পেসিফিক লোকেশন, যদি তুমি অন্য কোনো জায়গা চুজ না করো, এটা ডাইরেক্টলি কোথায় গিয়ে সেভ হয়ে যাবে? ডকুমেন্টে। ঠিক আছে, MS পেন্টে তুমি ছবি এঁকেছো, ডাইরেক্টলি সেভ করে দেবে। বলো তো ছবিটা কোথায় গিয়ে কম্পিউটার সেভ হবে? জানো কি কোথায়, কোন লোকেশনে? ডকুমেন্ট। আগে ডকুমেন্টে সেভ হতো, ঠিক আছে, এখন একটু চেঞ্জ করেছে। কি চেঞ্জ করেছে? ডকুমেন্ট, ওই ওর মধ্যে ইয়ে আছে, ওই কি বলে, আচ্ছা এটাকে স্কিপ করে দিলাম আমি সফটওয়্যারটাকে। হ্যাঁ, ওইটাকে হচ্ছে মাই পিকচার বলে একটা মনে হয় ফোল্ডার আছে সম্ভবত, আমরা দেখে নিই, সেখানে সেভ হয়ে যায়। এটা ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে, বহুত টাইম লাগছে। ক্যান্সেল হোক। আচ্ছা, আমরা দেখি এইটা খুলি, এই যে দা আইকন লেখা আছে, এর ভিতরে মাই ডকুমেন্টস, এর ভিতরে থাকবে তোমার ডকুমেন্টস থাকবে, ডকুমেন্টস আছে কোথায় গো?
এই দেখো মাই ডকুমেন্টস, দেখতে পাচ্ছ মাই ডকুমেন্টস আলাদা করে দিয়েছে। আগে এটা ডাইরেক্টলি ওপরে থাকতো, এখন এটাকে আলাদা করে দিয়েছে, ওর ভিতরে দিয়ে দিয়েছে। মাই ডকুমেন্টস দিয়ে দিয়েছে, এখানে মাই পিকচার দিয়ে দিয়েছে, মাই মিউজিক দিয়ে দিয়েছে, মাই ভিডিওস দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এই ডেস্কটপটা দিয়েছে, যেটা ডেস্কটপে তুমি ফাইল টাইল রাখছো। তাহলে এগুলো দিয়েছে আলাদা করে। কেন দিয়েছে? অর্থাৎ তুমি যখন কোনো ছবি সেভ করবে ডাইরেক্টলি মাই পিকচার এসে ছবি সেভ হবে, কিন্তু কোনো লেখার ফাইল বা কোনো টেক্সট ফাইল যদি সেভ করো তখন সেটা কোথায় গিয়ে সেভ হবে? ডকুমেন্টসে। এখানে সব লেখার ফাইল, টেক্সট ফাইল এগুলো সব আছে, ওকে, যত আছে এখানে গিয়ে সেভ হচ্ছে। আর এইখানে মাই পিকচারের মধ্যে হচ্ছে কি ছবিগুলো, যেগুলো এমএস পেন্টে তৈরি করা হচ্ছে। দেখো এমএস পেন্টে ড্রয়িং করা পিকচারগুলো এখানে আছে। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো এমএস পেন্টে সব ড্রয়িং করা। হ্যাঁ, এই দেখো ছাতা, এটা আঁকবে তোমরা, ঠিক আছে? কেন হবে না? আরে এইটা এটা এটা ড্রয়িং করা কঠিন কি? এই ছাতাটা দেখো তো কে পারবে, ভালো করে দেখে একবার। কার্ভ লাইন গুলো ব্যবহার করলেই হবে, কার্ভ লাইন টেনে টেনে কার্ভ করলেই হবে, ঠিক আছে? ওকে, পরে দেখিয়ে দিচ্ছি আমি একবার। তাহলে এখানে আমরা ডকুমেন্টসটা বুঝলাম। দেখো যখন তুমি কোনো ফাইল বা ফোল্ডারকে সেভ করবে, সেই ফাইল ফোল্ডারটা বাই ডিফল্ট ডকুমেন্টসে গিয়ে সেভ হয়ে যাবে, ঠিক আছে? ওই ডকুমেন্টসে গিয়ে সেভ হয়ে যাবে। আমি সিডি ক্যাসেটটা বার করে নিচ্ছি, ওকে, ডিভিডি ক্যাসেটটা। এটাও কিন্তু সেই ভিতরে ঘুরে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস আছে কি, রিসাইকেল বিন। এই রিসাইকেল বিনটা কোথায় দেখতে পাই আমরা? এইখানে থাকবে, দেখো রিসাইকেল বিন লেখা আছে বালতির মতন। কে বলতে পারবে রিসাইকেল বিনের কাজ কি? ডিলিট করা ফাইল ফোল্ডার গুলো কোথায় জমা হয়? রিসাইকেল বিনে। তাহলে এটা ডাস্টবিন, ডাস্টবিন, কম্পিউটারের ডাস্টবিন। আমাদের অপ্রয়োজনীয় জিনিস যেগুলোকে ফেলে দিই ডাস্টবিনে ফেলে দিই, ওকে, ওইখানে গিয়ে জমা থাকে। এবার যদি কোনো প্রয়োজনীয় জিনিস তুমি ডাস্টবিনে ফেলে দাও তাহলে কি হবে? ডাস্টবিন আবার খুঁজতেই হবে, হাত ভরতেই হবে, ডাস্টবিন, কিছু করার নেই, ঠিক আছে? তো রিসাইকেল বিন হচ্ছে এটা একটা সিস্টেম ফোল্ডার। যখন আমরা কোনো ফাইল ফোল্ডারকে ডিলিট করি তখন সেটা রিসাইকেল বিনে গিয়ে জমা হয়, ওকে। দেখে না আমি একটা ডিলিট করছি, এখানে কিছু তো নেই, ফাঁকা। রিসাইকেল বিন কি আছে? ফাঁকা। এই আসতে, এই যে এইখানে পিয়ানো বলে ফোল্ডারটা মনে হয় কিছুটা নেমেছিল, আমি তো পরে ইয়ে করে দিলাম, তাই না? ও কিছু নেই, অ্যানিমেশন সফটওয়্যার, অ্যানিমেশন সফটওয়্যারটা কিছুটা এসছে। আচ্ছা, আমি এই যে এইটা এই ফোল্ডারটাকে ডিলিট করছি, ঠিক আছে? ডিলিট কি করে করবো? এই বলো পেছনে, তুমি বলো এই ফোল্ডারটাকে কি করে আমি ডিলিট করব? এই ফোল্ডারটাকে ডিলিট কি করে করবে? এটা পর কি করব? রাইট ক্লিক মাউসের দিয়ে ডিলিট দিয়ে ইয়েস। রাইট ক্লিক না করে কি করে ডিলিট করা যাবে? ধরে নাও এই আমি আদার্স একটা ফাইল ডিলিট করব, এটা এর ভিতর থেকে ডিলিট করছি, এর ভিতরে আছে ডেস্কটপ ফাইলস লেখা আছে, এর ভিতরে এখানে লোগো বলে একটা, এবিসিডি বলে একটা ফোল্ডার আছে। রাইট ক্লিক না করে আমি এটাকে কি করে ডিলিট করব? কিবোর্ডে ডিলিট সুইচ আছে, তো ওর উপর সিলেক্ট করলে, ক্লিক করলে মানে সিলেক্ট হলো, কিবোর্ডে ডিলিট আছে, দেখো ডিলিট আছে, তো ডিলিট টিপলাম, তারপরে কি করব? এন্টার বা ইয়েস, কিবোর্ড থেকে এন্টার মারতে পারি। এন্টার মারলে দেখো ইয়েসটা কিন্তু সিলেক্টেড হয়ে আছে, তাই ডাইরেক্টলি ইয়েস হবে। যদি নোটা সিলেক্টেড থাকতো তাহলে কিন্তু নো হতো, কিন্তু বাই ডিফল্ট ওরা জানে যে কিবোর্ডে এটাকে সিলেক্ট করে রাখলে ডাইরেক্টলি এন্টার মারলে ইয়েসেই ক্লিক হবে, ঠিক আছে? তাই কিবোর্ড থেকে এন্টার মারলেও হবে। তাহলে ডিলিট হলো। এরা কোথায় গেল? ডাস্টবিনে গিয়ে জমা হলো, রিসাইকেল বিনে। রিসাইকেল বিন খুলো, ডাবল ক্লিক করো, খুলে গেছে, ওই দেখো জমা আছে এবিসিডি। এইটা এখানে কি বলো তো, তুমি এবার দেখতে চাইছো এই ফোল্ডারের ভিতর কি আছে দেখতে চাইছো, ডাবল ক্লিক করে খুলবে না, এখানে ভিতরে খুলতে পারবে না। ডাস্টবিনের ভিতরে গিয়ে খুলে দেখবো কোনটাতে কি আছে, হবে না। ওকে নিয়ে আসো, তুমি ডাস্টবিন থেকে ফেরত নিয়ে আসো, যেখানে ছিল আবার সেখানে নিয়ে আসো, দিয়ে তুমি খুলে দেখো, ঠিক আছে?
তো এটা দেখায় কি, এখানে দেখায় যে ফাইলটা কোথায় ছিল, লোকেশনটা কোথায় সেটা দেখায়, কবে তৈরি হয়েছে, কবে ডিলিট হয়েছে, এগুলো দেখাবে। ঠিক আছে, তৈরি হয়েছে কবে এবং ডিলিট হয়েছে কবে, এইগুলো দেখাবে, মেসেজগুলো দেখাবে। তো এই ফাইলটাকে নিয়ে আসতে গেলে কি করবো আমরা, রিস্টোর করতে হবে। রিস্টোর কি করে করবে, এটার উপর ক্লিক করো, দিয়ে উপরে রিস্টোর দিস আইটেম লেখা আছে, অথবা রাইট ক্লিক করো, এটার পর রিস্টোর লেখা আছে, রিস্টোর করো। তাহলে এবিসিডি ফাইল ফোল্ডারটা রিস্টোর হয়ে গেল। রিস্টোর মানে যেখানে থেকে ডিলিট হয়েছিল সেখানেই চলে গেল। ওকে, এইটাকে রিস্টোর করে দিই, রাইট ক্লিক করলাম, রিস্টোর করে দিলাম। ওকে, এখন ফাঁকা। এবার দেখি, তাহলে দেখো এইটা পিয়ানো, সুরজিৎ পিয়ানো যেটা লেখা ছিল, এটা ডিলিট হয়েছিল তো আমার এখান থেকে এখানে চলে এসছে। এবিসিডিটা ডিলিট হয়েছিল কোথায়, এর ভিতর থেকে, তাই না? এর ভিতরে ঢুকি, ওই দেখো এবিসিডি, ঠিক আছে, চলে এসছে, আবার চলে এসছে। তাহলে রিস্টোর করলে যেখান থেকে ডিলিট করবে আবার সেখানে গিয়েই জমা হবে। তাহলে কোনো ইম্পর্টেন্ট ফাইলকে যদি তুমি ডিলিট করে দাও, সেই ফাইলটাকে আবার ফেরত আনতে চাইলে তুমি রিসাইকেল বিনের ভিতরে ঢুকে রাইট ক্লিক করে নিয়ে আসতে পারো, রিস্টোর করে। ঠিক আছে, রাইট ক্লিক করে রিস্টোর যেখানে পাবে সেখানে ক্লিক করলে চলে আসবে রিস্টোর। ওকে, আচ্ছা, এবার আমি এই ফাইলটাকে ডিলিট করলাম। ওকে, ডিলিট লেখা আছে, ইয়েস। রিসাইকেল বিন আছে, রিসাইকেল বিনে না, এখানে আছে, এখানেও নেই, তাহলে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। ডিলিট দুই ধরনের হয়, একটা টেম্পোরারি ডিলিট আর একটা হচ্ছে পার্মানেন্ট ডিলিট। যে কোনো ফাইলকে পার্মানেন্ট ডিলিট করতে গেলে প্রথমে নর্মাল ডিলিট করবা, রিসাইকেল বিনে যাবে, রিসাইকেল বিন থেকে আবার ডিলিট করবা, তবে পার্মানেন্ট ডিলিট হবে। আমি একটা এখানে রাইট ক্লিক করলাম, নিউ অপশানে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারে ক্লিক করলাম, এই যে ফোল্ডার, নিউ ফোল্ডার, নাম দিলাম 1 2 3 4 5 6। ওকে, তাহলে এই ফোল্ডারটার নাম হচ্ছে এটা, এটাকে আমি নর্মালি কিবোর্ড থেকে ডিলিট মারলাম, দিয়ে বললাম ইয়েস। এটা হলো টেম্পোরারি ডিলিট। এটা কি ধরনের ডিলিট, টেম্পোরারি ডিলিট। এটা কোথায় গিয়ে জমা হলো, রিসাইকেল বিনে। রিসাইকেল বিন থেকে আবার এরপর রাইট ক্লিক করে আমি যদি আবার ডিলিট করে দিই, এতক্ষণে কি হলো, আমার পার্মানেন্ট ডিলিট হলো, মানে দুবার ডিলিট করতে হলো। কিন্তু কোনো ফাইল ফোল্ডারকে ডাইরেক্টলি আমি ডিলিট করে দিতে পারি। আমি একটা নিউ ফোল্ডার তৈরি করলাম, নাম XYZ, যে কোনো একটা নাম দিই, নাম দিলাম। এইটাকে যখন আমি কিবোর্ডে ডিলিট টিপবো তার আগে শিফটটাকে চেপে ধরবো, শিফট চেপে ধরে ডিলিট প্রেস করব। এবার উপরের মেসেজটা কি লেখা আছে ভালো করে পড়ো, মেসেজটা, আর ইউ শিওর ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার, পার্মানেন্টলি কথাটা লেখা আছে, তাই না? আমি নো বললাম। এবার নর্মাল ডিলিট টিপো, এখানে ডিলিট কোথাও লেখা আছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস ফোল্ডার টু রিসাইকেল বিন। এখানে ডিলিট কোথাও বলেছে কি, তুমি কি ফোল্ডারটা রিসাইকেল বিনে পাঠাতে চাও? তাহলে বলছে হ্যাঁ, ওখানে কিন্তু ডিলিটের কথা বলেনি। ওকে, রিসাইকেল বিনে পাঠানোর কথা। আর যখন আমি কিবোর্ডে শিফট ধরে ডিলিট টিপছি তখন কিন্তু একদম বলে দিচ্ছে পার্মানেন্টলি ডিলিট। তাহলে রিসাইকেল বিনে জমা হয় কোন ফাইলগুলো, ডিলিট করা টেম্পোরারি ডিলিট না পার্মানেন্ট ডিলিট করাগুলো, টেম্পোরারি ডিলিট করা ফাইলগুলো জমা হয়। ঠিক আছে, তুমি যদি বলে দাও কাউকে যে আমরা ডিলিট করা ফাইলগুলো রিসাইকেল বিনে জমা হয়, সেটা কিন্তু এক ধরনের ভুল হতে পারে। সেক্ষেত্রে বলতে হবে টেম্পোরারি ডিলিট। আমার মনে হয় লেখাই আছে টেম্পোরারি ডিলিট, দেখি রিসাইকেল বিন সম্বন্ধে কি লেখা আছে। রিসাইকেল বিন একটা সিস্টেম ফোল্ডার, the temporary deleted files and folders are stored in recycle bin. We cannot open any file folder inside recycle bin. Recycle bin ভিতর থেকে আমরা কোনো ফাইল ফোল্ডার খুলতে পারবো না। ঠিক আছে, ওকে, টেম্পোরারি ডিলিটেড ফাইলগুলো রিস্টোর করে নিয়ে আসতে হবে। তাহলে রিসাইকেল বিন বুঝতে পারলে? ওকে, এই কি করে রিস্টোর করতে হয় স্টেপটা লেখা আছে, হাউ টু রিস্টোর এনি ফাইল ফোল্ডার ফ্রম রিসাইকেল বিন। আমি স্টেপটা বলে দিয়েছি, ওপেন রিসাইকেল বিন, রাইট ক্লিক অন দ্য পার্টিকুলার ফাইল ফোল্ডার, তারপরে কোন অপশনে ক্লিক করবে, রিস্টোর অপশন, স্টেপ। তাহলে এটা তোমরা প্র্যাকটিস করতে পারবে অবশ্যই, নিজে কিছু তৈরি করে সেটাকে ডিলিট করবে, কারো পুরনো জিনিস ডিলিট করবে না। ঠিক আছে, পুরনো কারো তৈরি করা আছে সেটাকে ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করবে না। কারণ এখানে অনেকের প্র্যাকটিস থাকে, কি হয় বলো তো, ওই এরকম করতে গিয়ে এমন হবে যে খাওয়া তোমার ফাইলকেও ডিলিট করে দিচ্ছে। ঠিক আছে, তুমি কাউকে মারবে আর তুমি ভালো থেকে যাবে সেটা তো হবে না। টিট ফর ট্যাট এক সময় আসবেই। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল, আর কিছু না। কর্ম করলে ফল পাবে। তুমি মোবাইলে বেশি গেম খেলবে, তোমার চোখ ভালো থাকবে, ঘাড় ভালো থাকবে, এটা কোনোদিনই হতে পারে না। যেমন কর্ম করবে সেরকম ফল পাবে বেশি, মাথায় রাখবে। আচ্ছা, এবার আসি আমরা ফোল্ডার কি এবং ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়। ফোল্ডার কি, ফাইল কি। ওকে, কম্পিউটারে ফোল্ডার তৈরি করা আমি এখনই তোমাদের দেখাচ্ছিলাম। কি করে ফোল্ডার তৈরি করবো, রাইট ক্লিক করে কোন অপশনে যাব,
নিউ এর মধ্যেই ফোল্ডার অনেক কিছু পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে ফোল্ডার জিনিসটা আগে কি, ফোল্ডার একটা লোকেশন বা জায়গা, কন্টেনার, ঠিক আছে। ফোল্ডার হচ্ছে একটা লোকেশন বা জায়গা যেখানে আমরা স্টোর ফাইল আর সাব ফোল্ডার, যার মধ্যে আমরা কোনো ফাইলকে বা সাব ফোল্ডারকে স্টোর করে রাখতে পারি। সাব ফোল্ডার কি, হ্যাঁ ফোল্ডারের ভিতর ফোল্ডার যদি ঢুকিয়ে দাও তখন সেটাকে বলা হবে সাব ফোল্ডার। একটা ফোল্ডার তার ভিতরে আবার একটা ফোল্ডার তৈরি করেছো তখন সেটাকে বলা হবে সাব ফোল্ডার। যেমন এখানে দেখো, এখানে একটা ফোল্ডার যার নাম হচ্ছে ডেস্কটপ ফাইল, এটা তো একটা ফোল্ডার। এটাকে ডাবল ক্লিক করলাম, এর ভিতরে দেখো আরো ফোল্ডার আছে, এগুলো ফোল্ডার আছে, এইগুলো হবে ওই ফোল্ডারের সাব ফোল্ডার। এই ফোল্ডারটা খুলে দেখি যে এর মধ্যে হয়তো দেখা গেল আরো ফোল্ডার তৈরি করা আছে। ধরে নাও এটা খুললাম, এটা খুলে দেখছি এর মধ্যে আরো এতগুলো ফোল্ডার তৈরি করা আছে। তাহলে এই ফোল্ডার গুলো এর সাব ফোল্ডার আর এ হচ্ছে এর সাব ফোল্ডার, ঠিক আছে। উপরে নামগুলো দেখতে হবে কিন্তু, ঠিক আছে, সাব ফোল্ডার। ওকে, তাহলে ফোল্ডারের ভিতর ফোল্ডার থাকলে সেটাকে বলা হয় সাব ফোল্ডার। তো ফোল্ডার আমরা এরকম ফোল্ডার কেন তৈরি করি, ফোল্ডারের মধ্যে বিভিন্ন ফাইলগুলোকে ভরে রাখার জন্য, এবং ফোল্ডারের নাম দিতে হয়। কেন নাম দিতে হয়, কারণ কম্পিউটারে যত ফোল্ডার তৈরি করবে সবগুলো দেখতে একই। দেখা গেল তোমার ক্যারি করার জন্য আমরা বই নিয়ে যাই, জামা কাপড় নিয়ে যাই, ব্যাগগুলো যদি সবই একই হতো, সবই একই ব্যাগ তোমার বাড়িতে আছে, এবার কোনটাতে জামা রেখেছো, কোনটাতে বই রেখেছো, কোনটাতে মানে তোমার প্রসাধনী দ্রব্য রেখেছো, ঠিক আছে, খুঁজে পেতে গেলে তখন কি করবে, এটা একবার খুলে দেখবে, ওটা একবার খুলে দেখবে, তখন আমাদের কি করতে হবে, ওগুলো নাম লিখে রাখতে হবে, তাই না, নাম লিখে। যেমন ধরো না বাড়িতে আমাদের মশলার কৌটোগুলো থাকে, যদি বাইরে থেকে দেখে বুঝতে না পারি, খুলে খুলে দেখতে হবে যে কোনটাতে কি মশলা আছে, তাই না। তো সেক্ষেত্রে আমরা অনেকে কি করে নাম লিখে রাখে কৌটোর উপরে। তো ফোল্ডারে কি হয়, ফোল্ডার এখানে ধরো না মাই কম্পিউটারে ডি ড্রাইভে গেলাম, এখানে অনেক ফোল্ডার আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো ফোল্ডার আছে, প্রত্যেকটা ফোল্ডারের নিচে নাম আছে, এগুলো তো দেখতে একই, তাই না। এই নামগুলো থাকার ফলে আমি বুঝে নেব যে কোনটাতে কি আছে, যে এটার মধ্যে কি আছে, ক্লাসের ফাইল আছে, কম্পিউটার এখানে ইলিয়াস লেখা আছে, ডাটাবেস আছে। তাহলে এইখানে আমরা ফোল্ডারগুলো দেখে, এটাতে ফন্ট আছে, এক্সামের সফটওয়্যার আছে, এখানে আমরা কিছু জিনিস দেখতে পাবো এই ফোল্ডারের নাম দেখে, বোঝা গেল। তাহলে এই ফোল্ডারের নাম দেওয়া হয় কিন্তু, এবং একই নামে দুটো ফোল্ডার তৈরি হবে না একই জায়গাতে, একই জায়গাতে একই নামে দুটো ফোল্ডার তৈরি হবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। মোবাইল ইউজ করছি, এগুলো জানো তোমরা, আশা করি যে আমরা তৈরি করতে গিয়েও দেখেছি হয় না। মোবাইলে ফোল্ডার তৈরি করা যায়, করনি মনে হয়। আচ্ছা, তাহলে ফোল্ডার কি করে তৈরি করব, রাইট ক্লিক অন এনি ব্ল্যাঙ্ক এরিয়া, যে কোনো ফাঁকা জায়গাতে কি করবে, মাউসের কোন ক্লিক করবে, রাইট ক্লিক, তারপরে কোন অপশনে যাবে, নিউ বলে একটা অপশন পাবে, নিউ, তারপরে নিউ এর ভিতরে অনেক কিছু থাকতে পারে, সেখানে কোথায় ক্লিক করবো আমরা, ফোল্ডার, ক্লিক করার পর ফোল্ডারটা একটা নাম দেব, তারপর কিবোর্ড থেকে কি করব, এন্টার, অথবা বাইরে ক্লিক করলেও হয়, মাউসের ক্লিক করলেও হয়, দেখে নিই। মাউস, এইটা একটা ফাঁকা জায়গা ডেস্কটপেরই, এখানে আমি ফোল্ডার তৈরি করব। তাহলে এটার পর রাইট ক্লিক করলাম, এখানে অনেক অপশন পাচ্ছি, এর মধ্যে কোন অপশনে যাব আমরা, নিউ, নিউ এর মধ্যে দেখো অনেক কিছু আছে, তার মধ্যে কোনটাতে ক্লিক করবো আমরা, ফোল্ডার, ওকে, এইটাতে ক্লিক করবে, যেই ক্লিক করবে দেখো একটা ফোল্ডার চলে আসবে, এবং ফোল্ডারটার বাই ডিফল্ট নেম নিউ ফোল্ডার লেখা থাকে, এই নামটা কেটে দিতে হবে। তাহলে লেখা কাটতে গেলে কিবোর্ডে কোন সুইচটা ইউজ করবে, ব্যাক স্পেস, ব্যাক স্পেস, কিবোর্ডে দেখবে এইরকম একটা সুইচ আছে, এবং ওখানে এইরকম টিক চিহ্ন দেওয়া আছে, এটাকে বলা হয় ব্যাক স্পেস। স্পেস কোনটাকে বলা হয়, কিবোর্ডে সব থেকে বড় সুইচটাকে বলা হয় স্পেস, স্পেস বার, স্পেস সামনের দিকে এগোয়, আর ব্যাক স্পেস পেছন দিকে পিছয়, আর পেছন দিকে পিছাতে পিছাতে যাকে পাবে কেটে দিয়ে চলে যাবে, আর সামনের দিকে এগোতে এগোতে যাকে যাবে ঠেলে নিয়ে চলে যাবে। বিশ্বাস হয় না, দেখে না, আমাদের এইখানে কার্সারটা রাখলাম, এই ভিস্তা এবং উইন্ডোজের মাঝখানে এখানে কার্সারটাকে রেখেছি, এখান থেকে ব্যাক স্পেস মারলে কি হয়, স্পেস মারলে কি হয়, ব্যাক স্পেস যখন মারছি আমি, একটা কাটলো, দুটো কাটলো, তিনটে কাটলো, চারটে কাটলো, ব্যাক স্পেস মেরেছি, এবার স্পেস মারছি, ঠেলছে, দেখো ওর সামনে আছে বলে ওকে ঠেলে নিয়ে যাচ্ছে। কার্সারটা যদি ওর এইদিকে থাকতো, গোড়াতে থাকতো, এখানে থাকতো, ধরে কার্সারটা এইখানে আছে প্রথমে, এবার যদি স্পেস মারি পুরোটাকে ঠেলে নিয়ে যাবে, ব্যাক স্পেস মারো দেখো টেনে নিয়ে আসবে, কিন্তু সামনে যদি কাউকে পাই তাহলে কি করবে, কেটে দেবে। তাহলে কার্সারটা রাখা হচ্ছে ব্যাকটা, তুমি কাকে কাটতে চাইছো কার্সারটাকে দেখে তুমি কাটাকাটি করো, ব্যাক স্পেস, বোঝা গেল, ওকে। তাহলে ফোল্ডারটা আমি যেখানে তৈরি করলাম নিউ ফোল্ডার, দেখো এইটার নাম তো যেহেতু আমি বাইরে চলে গেছি, এর বাই ডিফল্ট নেম কি হয়ে গেছে, নিউ ফোল্ডার হয়ে গেছে। এখন ফোল্ডারটার নাম আবার আমি চেঞ্জ করতে চাইছি,
না, রাইট ক্লিক করি, রিনেম 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 রিনেম। কোনো ফাইল ফোল্ডারের নাম আমরা কম্পিউটারেও চেঞ্জ করেছি। তোমরা যদি মোবাইল ইউজ করে থাকো, কিছু ডাউনলোড করেছো, সেটার নাম একটা আছে, তুমি চেঞ্জ করে নিজের মতো নাম দিতে চাইছো, তারপর আমরা ট্যাপ করে ধরে রাখি, তাই না? দেখবো বিভিন্ন মেনু খুলে, তখন আমরা কাট, কপি, পেস্ট, হ্যানা ত্যানা, রিনেম অপশানও থাকে, ডিলিট অপশানও থাকে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করবো, আমরা এটাকে রিনেম, রিনেম করলে আবার ওই অবস্থাতে আসবো। এটা কেটে দিয়ে এর নাম আমি যা খুশি রেখে দিলাম, ঠিক আছে? এরকম একটা নাম রেখে দিলাম। বাইরে ক্লিক করো, দেখো এই ফোল্ডারটার নাম এটা হয়ে গেল। এবার তোমাকে যদি বলি আবার একটা ফোল্ডার এই নামে এখানেই তৈরি করা হবে, আর এই নামে হবে না, অন্য নামে দিতে পারো, এই নামে হবে না। আর ওয়াইসিটিসি বা ওয়াইসিটিসি 1 2 3 4 দাও, হবে, এখানে হবে, অন্য কোনো জায়গায় গিয়ে হবে, সেম লোকেশনে হবে না। আচ্ছা, এই ফোল্ডারটার উপর ডাবল ক্লিক করলে এটা খুলে যায়। এটার পর রাইট ক্লিক করে ওপেন করলে খুলে যায়। এটার পর ক্লিক করে কিবোর্ডে এন্টার মারলেও খুলে যায়। এটার পর ক্লিক করলে কিবোর্ড থেকে এন্টার মারলেও এটা খুলে যাবে। 3 রকম ভাবে আমরা একটা ফাইল ফোল্ডারকে খুলতে পারবো। এটা খুলে এই দিস ফোল্ডার ইজ কি লেখা আছে, এমটি, মানে ফাঁকা বা খালি। এর ভিতরে আবার রাইট ক্লিক করলাম, নিউ অপশানে গেলাম, আবার একটা ফোল্ডার তৈরি করলাম। এর ভিতরে তৈরি করলাম এই একটা ফোল্ডার, আবার একটা রাইট ক্লিক করলাম, নিউ ফোল্ডারে গেলাম, আর একটা ফোল্ডার তৈরি করলাম। তাহলে ওয়াইসিটিসি ফোল্ডারের আন্ডারে কটা ফোল্ডার আছে? দুটো, একটা সিআইটিএ আর একটা ডিআইটিএ। সিআইটিএটা হচ্ছে সাব ফোল্ডার, ডিআইটিএটাও সাব ফোল্ডার। এইটাকে ডাবল ক্লিক করলাম, এখন কার মধ্যে আছি আমি? সিটা। এর মধ্যে একটা ফোল্ডার, এখানে দেখো উইন্ডোজ 7, উইন্ডোজ 10, এখানে একটা আপডেটেড ভার্সনের একটা সুবিধা হয়েছে। ফোল্ডার তৈরি করার জন্য রাইট ক্লিক না করে ডাইরেক্টলি নিউ ফোল্ডার অপশন উপরে দেওয়া থাকে, ঠিক আছে? এখানে ক্লিক করে নিউ ফোল্ডার করতে পারি আমরা। নিউ ফোল্ডার ক্লিক করলাম, দিয়ে এর মধ্যে রেখে দিলাম এমএস ওয়ার্ড, ঠিক আছে? এমএস ওয়ার্ড। আবার একটা নিউ ফোল্ডার তৈরি করলাম, এমএস এক্সেল। ওকে, আমি ব্যাক করে যাব, পরের ফোল্ডারে যাব, ওয়াইসিটিসিতে যাব। কি করে যাব? উপরে সিআইটিএতে আছি, এখানে ক্লিক করলে হতে পারে, অথবা এই যে ব্যাক চিহ্নটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তুমি ব্যাক করে এলে, সিআইটিএতে গেলাম, এবার ডিআইটিএ খুললাম, ডিআইটি এর মধ্যে নিউ ফোল্ডার দিলাম, এমএস অ্যাক্সেস। আবার একটা নিউ ফোল্ডার তৈরি করলাম, ভিজুয়াল বেসিক। আচ্ছা, এই দুটো রাখলাম, আবার ব্যাক করলাম। ওকে, তাহলে তুমি ওয়াইসিটিসির মধ্যে দুটো ফোল্ডার তৈরি করেছো, এই দুটো ফোল্ডার হচ্ছে ওয়াইসিটিসির সাব ফোল্ডার। ওকে, এখন সিআইটিএ খুললাম, সিআইটিএ এর সাব ফোল্ডার কে আছে? এমএস এক্সেল, এমএস ওয়ার্ড। ওকে, এখন তুমি সিআইটিএতে আছো, মানে এই দুটো হচ্ছে তোমার চাইল্ড ফোল্ডার, আর এটা হচ্ছে মাদার ফোল্ডার, ঠিক আছে? এমএস ডস যখন আমরা শিখেছিলাম তখন আমাদেরকে বলা হতো ডাইরেক্টরি, ফোল্ডারের একটা নাম হচ্ছে ডাইরেক্টরি, চাইল্ড ডাইরেক্টরি আর মাদার ডাইরেক্টরি। তখন জিজ্ঞেস করা হতো কোনটা চাইল্ড আর কোনটা মাদার। চাইল্ড হবে কে? এরা, কেননা ওর ভিতরে থাকছে এ, ঠিক আছে? এ হচ্ছে মাদার ডাইরেক্টরি, সিআইটি এটা। আবার ওয়াইসিটি হচ্ছে এদের মাদার ডাইরেক্টরি, গ্র্যান্ড মাদার, ঠিক আছে? আর মেন কে কার আন্ডারে তৈরি করলাম এটা আমি? এই জায়গাটার লোকেশনটা কি? ডেস্কটপ। ডেস্কটপটা আছে কার মধ্যে? কম্পিউটারে সি ড্রাইভের মধ্যে। মেন জায়গা তো আমার হার্ড ডিস্ক, যা করছে সব হার্ড ডিস্কে সেভ হচ্ছে, তাই না? হার্ড ডিস্কের সি ড্রাইভের মধ্যে ডেস্কটপ থাকে, ডেস্কটপের ভিতরে তুমি এটা তৈরি করলা। দেখো মেনলি আমি যখন মাই কম্পিউটারে যাব, সি ড্রাইভটাকে খুলি, সি ড্রাইভের ডেস্কটপটা আছে কোথায় একবার দেখে নাও। এই সি ড্রাইভ, এখানে সব ফোল্ডার রাখা আছে, যত সফটওয়্যার আমি ইনস্টল করেছি সব এখানে রাখা আছে। সি ড্রাইভের মধ্যে এই যে আর ওয়াইসিটিসি নয়, এটাতে না, এই ইউজার বলে যে ফোল্ডারটা আছে এর মধ্যেই সম্ভবত ডেস্কটপটা আছে, দেখে নিন, ঠিক আছে? দ্য আইকনের মধ্যে ডেস্কটপ, এই দেখো ডেস্কটপ দেখতে পাচ্ছ, ডেস্কটপের ভিতরে আর ওয়াইসিটিসি যেটা আমি এখনই তৈরি করলাম, এর মধ্যে সিআইটি এর মধ্যে ওয়ার্ড এক্সেল, ঠিক আছে? এই যে লোকেশনটা, এই লোকেশনটা দ্বারা একটা কপি করি, তোমাদের দেখাই, কপি করি, তাহলে মেন জায়গাটা এখানে এবার দেখো, এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি, পেস্ট করলাম, এটা একটু ছোট করি সাইজটা। আচ্ছা, এখানে প্রথমে দেখো, তাহলে প্রথমে
হার্ড ডিস্কের কোন ড্রাইভে যাবে? সি। তার মধ্যে একটা ফোল্ডার আছে যার নাম হচ্ছে ইউজার, এটা একটা ফোল্ডার। তার মধ্যে আরেকটা ফোল্ডার আছে, তার মধ্যে আরেকটা ফোল্ডার আছে, তার মধ্যে ওয়াইসিটিসি, তার মধ্যে সিআইটি। এবার যদি সিআইটি এর ভিতরে তুমি ঢোকো, সিআইটি এর ভিতরে ঢুকে হয়তো বললে যে আমি ঢুকবো এমএস ওয়ার্ড, হ্যাঁ এখানে ঢুকবো। সিআইটি এর ভিতরে আবার কি আছে? এমএস ওয়ার্ড। তাহলে তোমাকে বলা হয়, যদি বলা হয় এমএস ওয়ার্ড ফোল্ডারটা আছে কোথায়, তাহলে সিআইটি আছে কোথায়? এখানে। সে কোথায় আছে? এখানে। সে হচ্ছে কোথায়? এখানে। সে আছে এখানে। তাহলে এইটা হচ্ছে আমার ফোল্ডার, তার মাদার হচ্ছে এটা, এর মাদার হচ্ছে এটা, তার মাদার এটা, তার মাদার এটা, তার মাদার এটা, আর এটা হচ্ছে আমাদের হেড, রুট বলা হয়, রুট। এক্ষেত্রে মাদার বলা হয় না, এটাকে বলা হয় রুট, মূল, ROOT, ঠিক আছে, রুট ডাইরেক্টরি বলা হয়। তাহলে এটাকে বলা হয় রুট ডাইরেক্টরি। এই পাথগুলো এইভাবে উল্লেখ করতে হয়, পাথ বলা হয় এটাকে, ঠিক আছে, PATH, পাথ। হ্যাঁ, বাংলা কি বলি? পথ, রাস্তা, ঠিক আছে। তাহলে এইগুলো এইভাবে হয়। ওকে, ফোল্ডার কি করে তৈরি করা, তাহলে বুঝতে পারলে ফোল্ডার তৈরি করতে পারবে তো? আচ্ছা, ফোল্ডার তৈরি করতে পারবে। এবার এই যে সিআইটি ফোল্ডার, সিআইটি এর মধ্যে এমএস ওয়ার্ড, আর একটা সিআইটি তে তোমাদের আরেকটা কি আছে? এমএস পেন্ট আছে, MSPAINT, পেন্টও আছে, তাই না? আচ্ছা, ফোল্ডার তৈরি করা থাক, পরে বলছি কথা। নেক্সট আসছি ফাইল। ফাইল কি জিনিস বলো কম্পিউটারে? হোয়াট ইজ ফাইল? ফাইল হচ্ছে, ফাইল ইজ এ লোকেশন অর কন্টেনার হোয়ার উই ক্যান স্টোর ইনফরমেশন বা ডাটা। ওখানে ফুল স্টপ আছে, ওখানে থামতে হবে, একটু থেমে বলতে হবে। এভরি ফাইল হ্যাজ টু নেম। প্রত্যেকটা ফাইলের দুটো নাম হয়, একটা প্রাইমারি নেম আর একটা হচ্ছে এক্সটেনশন নেম। ফাইল কোনগুলোকে বলবে কম্পিউটারের? কম্পিউটারে তুমি যা তৈরি করবে, দিয়ে সেভ করবে, সবই হবে এক একটা ফাইল। বুঝতে পারলে তো? তো ফাইল সেভ করার সময় নাম দিতে হয় তো। এমএস পেন্টে গিয়ে তুমি একটা কিছু ড্রয়িং করলে, ঠিক আছে, এমএস পেন্টে তুমি কোনো কিছু একটা ড্রয়িং করলে, সাপোজ আমি ধরে নাও এইরকম একটা কিছু ড্রয়িং করব, কি আঁকবো? সাপ, ছাতার একটু পরে আঁকছি, ঠিক আছে। আচ্ছা, কোনো একটা কিছু ড্রয়িং করি তো আপাতত দেখি। সিঙ্গারা, সিঙ্গারা, সিঙ্গারাটা ব্যাকিয়ে গেল বলো। কি যে বানালাম, কিছু একটা বানালাম, ঠিক আছে। আচ্ছা, এরকম একটা জিনিস বানালাম, এটা কোনো একটা কোম্পানির লোগো এক সময় ছিল। তোমরা বলতে পারবে কেউ কেউ, তোমরা পরিচিত না এর সাথে, ঠিক আছে। কোম্পানির নামটা আমি নিচে লিখে দিচ্ছি। এই কোম্পানিটার নাম হচ্ছে কি? হাজ। কোম্পানিটার নাম হচ্ছে হাজ, HUTCH, ঠিক আছে। হাজ বলে একটা কোম্পানি ছিল। ফার্স্ট টাইম আমরা যখন মোবাইল ইউজ করতে শুরু করলাম, মোবাইলে কি ছাড়া কথা বলা হয় না? কি লাগবে? সিম। সিম, আগে সিম নাই, তোমার টাওয়ার আসবে কোথা থেকে? সিমগুলো কোন কোম্পানির হয়? জিও, VI, হ্যাঁ, আইডিয়া, এয়ারটেল, বিভিন্ন কোম্পানির হয়। হ্যাঁ, এই যে ভোডা কোম্পানিতে আমরা যে দেখছি, ঠিক আছে, VI হয়েছে কি করে? ভোডা আইডিয়ার সাথে টাই আপ হয়েছে, ভোডা কোম্পানি আইডিয়ার সাথে টাই আপ হয়ে VI হয়ে গেছে। প্রথমে আমরা যে কোম্পানিটা ইউজ করতাম সেই কোম্পানির সিমটার নাম ছিল হাজ। এখন যেটা ভোডা, ভোডা থেকে VI হয়েছে। তারা ফার্স্ট টাইম যে কোম্পানি ছিল সেই কোম্পানিটার নাম ছিল হাজ।
আমি হাজ বলে কোনো কোম্পানি ছিল কিনা এখানে গুগলে গিয়ে সার্চ করো, যে এখানে লিখো HUTCH হাজ, ঠিক আছে। আর কি ফার্নিচার চলে এলো, সিম লিখলাম যে আমি, এম লিখিনি, সিম কার্ড, ঠিক আছে। আচ্ছা হাজ কোম্পানিটায় পরবর্তীতে কি হয়েছে, আচ্ছা হাজ কোম্পানি সিম কার্ড বাদ দিলাম, লোগোটা দেখি, ঠিক আছে। এরকম টাইপের লোগো ছিল, তাই না? দেখো এরকম লোগো ছিল না, এখন ভোডাফোনের লোগোটা এরকম, ঠিক আছে। তাহলে এই কোম্পানি যখন ছিল আগে এইরকম একটা লোগো ছিল, ঠিক আছে, এই কোম্পানির লোগো ছিল। এটা কার? এটা ভোডাফোনের। ভোডা কার সাথে টাই আপ হয়েছে বললাম? আইডিয়া, দিয়ে ভিআই হয়ে গেছে, ওকে। এখন হটস্টার, আগে হটস্টার কে চালাতো, এখন কে চালায়? হ্যাঁ, ডিজনি হটস্টার চালিয়েছে। প্রথমে হটস্টার নর্মাল ছিল, ডিজনি চালালো, তারপরে এখন জিও চালাচ্ছে, এখন জিও হটস্টার হয়ে গেছে, তাই না? এগুলো কোম্পানিদের ব্যাপার। কোম্পানিরা কি করে, এক কোম্পানির সাথে আরেক কোম্পানির জিনিস কিনে নেয়, তাদের সঙ্গে এগ্রিমেন্ট করে নেয়, টাই আপ হয়ে যায়, ওকে। আস্তে আস্তে আমি যে টপিকে ছিলাম, টপিক চেঞ্জ হয়ে গেল। টপিকটা ছিল যে আমি না, হাজ না, এই যে এটা তৈরি করলাম, এটা তৈরি করার পর এটাকে আমাকে সেভ করতে হবে। তাহলে ফাইলে এখানে গিয়ে সেভ করলাম, সেভ বাটন কোথায় আছে? এখানে সেভ। সেভের সময় আমাকে এখানে একটা কি দিতে হয়? নাম দিতে হয়। আমি নাম দিলাম HUTCH, নামটা দিলাম, ওকে। হাজ নামে অলরেডি মনে একটা আছে, তাহলে হাজ 1 অন নামেও আছে, হাজ 1 দিলাম, মানে যে নামটা থাকবে সেখানে দেখাবে কিন্তু, ঠিক আছে। ওই নামে যদি ইয়েস করে দাও, আগেরটা মুছে গিয়ে এটা বসে যাবে, হ্যাঁ, একই নামে হবে না। তাহলে এই নামটা আমি এটাকে সেভ করে দিলাম। এবার ওই যে ফাইলের আমি যে নামটা দিলাম, কি নাম দিলাম? HUTCH, তাই তো? এই যে হাজ নামটা দিলাম, এইটা হচ্ছে ফাইলটার প্রাইমারি নেম, মানে প্রাথমিক নাম। কিন্তু ওর একটা এক্সটেনশন নাম আছে, এর বাইরেও একটা নাম আছে, যে নামটা অটোমেটিক নিয়ে নিয়েছে। যেমন তোমার নাম কি? সৌমালি। কি নাম? শুধু সৌমালি? সৌমালি দাস। তারপরে তোমার নাম কি? বলো বলো। পিয়াসা সাহা। তোমার নাম? স্বর্ণজিৎ দাস। তোমার নাম? আব্দুর রহিদ, ওকে। দেখো আমরা নাম, আমাদের নাম এক্স ওয়াই জেড, যা খুশি নাম হতে পারে, বা অনেকজনের নাম, ধরে নাও এক্স, 5 জনের নামই আছে এক্স, 5 জনের নাম সোমালি আছে, 5 জনের নাম পিয়াসা আছে, 5 জনের নাম স্বর্ণদীপ আছে, আছে কি নাই? কিন্তু নামের পাশে আমরা কেউ কি লাগাচ্ছি? দাস, কেউ সরকার, কেউ সাহা, অনেক কিছু লাগাচ্ছি। এই জিনিসগুলো কি তাহলে? এগুলো কি টাইটেলকে বাংলায় কি বলি? আরেকটা জিনিস বলা হয় ইংরেজিতে সারনেম। তার নেম আর সারনেম দুটো জিনিস আমাদের আছে কি নাই? কম্পিউটারের ফাইলেরও তাই দুটো নাম আছে। কম্পিউটারের ফাইলের আমরা যে নামটা দিলাম ওটা হচ্ছে তার প্রাথমিক নেম, সারনেমটা দিতে হয় না। সারনেম বলে না, কি বলে এটাকে? এক্সটেনশন নেম, বর্ধিত একটা নাম। তাহলে এই ফাইলটার এক্সটেনশন নেম কি, কে বলতে পারবে? আমাদের নাম এবং সারনেমের মাঝে আমরা একটা স্পেস ইউজ করি, কিন্তু ওদের নাম আর সারনেম বা এক্সটেনশন নেমের আগে একটা কি ইউজ হয়? ডট ইউজ হয়। এই ফাইলটা যেটা নাম দিয়েছি হাজ, হাজের পর কি লেখা আছে? পিএনজি লেখা আছে। আস্তে আস্তে আস্তে, তাহলে এখানে কি লেখা আছে? হাজ ডট পিএনজি লেখা আছে। এই দেখো হাজ ডট কি লেখা আছে? পিএনজি লেখা আছে। এইটা হচ্ছে তার এক্সটেনশন নেম। ডট দেওয়ার পর যেটা থাকবে সেটা হবে এক্সটেনশন নেম। তাহলে প্রত্যেকটা ফাইলের কটা নাম থাকে বললাম? দুটো নাম থাকে, একটা প্রাইমারি নেম আর একটা হচ্ছে এক্সটেনশন নেম থাকে। এই তোমাদের আমি কিছু ফাইল বলছি, নাম বলছি, এখানে একটু লিখছি, আমি দেখে নাও ফাইলের নামগুলো। প্রত্যেকটা ফাইলের নাম হচ্ছে, প্রত্যেকটা ফাইলের নামই হচ্ছে এক্স এ বি সি। প্রত্যেকটা ফাইলের নাম এবিসি, এবিসি ডট পিএনজি, এবিসি ডট জেপিজি, এবিসি ডট mp3, abc dot
আচ্ছা, এখানে কতগুলো ফাইলের নাম বললাম আমি, বেশ কয়েকটা ফাইলের নাম বলেছি, ঠিক আছে। যে প্রত্যেকটা ফাইলের নামই হচ্ছে একই নাম, যে প্রত্যেকটা ফাইলের একই নাম, যেটার নাম হচ্ছে ABC। ওকে, প্রত্যেকটা ফাইলের নামই হচ্ছে ABC, কিন্তু ABCর পরে ডট দিয়ে এটা কি লেখা আছে, এটা JPG, এটা MP3, এটা MP4, এটা DOC, এটা TXT। ওকে, আচ্ছা, এইগুলো যদি না থাকতো, এই দিককার এইগুলো যদি না থাকতো, ঠিক আছে, তাহলে কি সমস্যা হতো? সবই ABC। তাহলে এইগুলো দেখে কি বুঝতে পারছো কোনটা কি ধরনের ফাইল? বুঝতে পারছো কোনটা কি ধরনের ফাইল? ধরে না বললাম যে এইগুলো তোমার ঢেকে দিলাম আমি, ঠিক আছে, তাহলে এইগুলো ABCD, সবই ABCD। বুঝতে পারছো কি কোনটা কি ধরনের ফাইল? বুঝতে পারছো না। এবার বলো দেখি কোনটা কি ধরনের ফাইল। এটা কি ধরনের ফাইল? ছবি। JPGটা JPG বা JPEG ও হয়, JPEG এরকমও হয়, এটা ছবি ফাইল। MP3 গান। কি করে বুঝলে? নাম দেখে না এক্সটেনশন নেম দেখে? MP3 দেখে। নামটা জানি না আমি, ও শুধু সার নেম দেখে বুঝে গেলাম, তাই না? হ্যাঁ, মানে 5 জনের নাম আছে, ABC সরকার, ABC রয়, ABC শেখ, ABC খাতুন। ওকে, তাহলে আমরা কি দেখে বুঝতে পারবো কে কোন ক্যাটাগরির? সার নেম দেখে বুঝতে পারবো, ঠিক আছে। তো প্রত্যেকটা ফাইল চেনার উপায় কি করে বোঝা যায়? তার এক্সটেনশন নেম দেখে। সার নেম বোঝা যাবে না, এক্সটেনশন নেম দেখে। নামটা একই হতেই পারে, তাই না, কিন্তু ওর টাইপটা, ক্যাটাগরি বুঝবো কি করে? এই এক্সটেনশন নেম দেখে, ঠিক আছে। এইটা হ্যাঁ, ওরা একই। 5টা JPG ফাইল থাকতে পারে। ছবির ফাইল তোমার কম্পিউটারে কতগুলো আছে? গানের ফাইল কতগুলো আছে? সবই তো MP3 গান, 5টা থাকতেই পারে, কিন্তু MP4 তো আছে, ঠিক আছে। যেমন MP3 আর MP4 এর মধ্যে পার্থক্য কি বলো দেখি? এই তুমি বলো, MP3 আর MP4 এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, তার বেলায় একবারে আগে থেকে, ঠিক আছে। MP4 এ কি হয়? ভিডিও। আর MP3 তে অডিও। MP3 তে শুধু ভিডিও, MP3 অনলি অডিও, আর MP4 হচ্ছে অডিও প্লাস ভিডিও। কারণ MP4 এ শুধু ভিডিও দেখা যায়, সাউন্ড শোনা যায় না, তাহলে অডিও ভিডিও দুটোই থাকে MP4 এ। আচ্ছা, তাহলে আমরা যখন কম্পিউটারে কোনো ফাইল তৈরি করি, সেই ফাইলের আমরা প্রাইমারি নেমটা দিই। এক্সটেনশন নেম কি করে তৈরি হয়? এই পরের নামটা কি করে তৈরি হয়? এইটা সফটওয়্যার অনুযায়ী তৈরি হয়। যে সফটওয়্যারে তৈরি করবে সেই সফটওয়্যার নিয়ে নেবে। তুমি এখন MS পেইন্টে করছো বলে PNG, JPG এগুলো নেবে। যখন তুমি MS ওয়ার্ডে করবে তখন DOC নেবে, ঠিক আছে, বা DOCX নেবে। যখন তুমি কোনো ভিডিও মিক্সিং সফটওয়্যার তৈরি করবে তখন MP4 নেবে, ঠিক আছে। যখন তুমি অডিও মিক্সিং সফটওয়্যার তৈরি করবে MP3 নেবে। তাহলে এইভাবে সফটওয়্যার অনুযায়ী এক্সটেনশন নেম তৈরি হয়ে যায়। কেউ দাস বংশে জন্মগ্রহণ করলো, বাই ডিফল্ট টাইটেল কি হয়ে যাবে? দাসই হয়ে যাবে। সরকার বংশের গুলো বাই ডিফল্ট কি হবে? সরকারি হবে। পরবর্তীতে আমরা কি করতে পারি? চেঞ্জ করতে পারি। চেঞ্জ করা যায় তো। আচ্ছা, এই এক্সটেনশন নেমের আরেকটা সুবিধা আছে বলে দিই, দেখো। এই আচ্ছা, এখানে কাদের টাইটেল সরকার? হাত তুলো। একটা, দুটো। আর যাদের টাইটেল সরকার তাদেরকে নাই আমার দরকার। টাইটেল সরকার, দেখো এখানে যাদের টাইটেল সরকার সেইগুলোকে আমি আলাদাভাবে ভাগ করতে চাইছি, যাদের টাইটেল দাস তাদেরকে আলাদা করে ভাগ করতে চাইছি। কম্পিউটারের ক্ষেত্রে যে সমস্ত ফাইলের এক্সটেনশন নেম JPG সেগুলো আলাদা করে দেখতে চাইছি। কম্পিউটারের ক্ষেত্রে যেগুলো MP3 ফাইল সেগুলোকে আলাদা করে দেখতে চাইছি। এগুলো আমরা এক্সটেনশন নেম অনুযায়ী কাজ করতে পারবো। এক্সটেনশন নেম জানা থাকলে তুমি সার্চ করতে পারবে, এই ক্যাটাগরি ওয়াইজ ভাগও করতে পারবে, এইটা একটা সুবিধা। ওকে, তাহলে কম্পিউটারের ফাইলের দুটো নেম হয়, একটা প্রাইমারি নেম আর একটা হচ্ছে এক্সটেনশন নেম। এই যে নামটা যখন লিখবে, ফাইলের নামটা ABCDXYZ যে কোনো নাম দেবে, নামটা লেখার জন্য তুমি সর্বাধিক এতগুলো অক্ষর ব্যবহার করতে পারবে। কার নাম হয় অত বড় একটা ফাইলের নাম অত বড় কে দিবে? মাথায় রাখতে পারবো না, তাই না? আচ্ছা, এই পর্যন্ত আজকে থাক, ঠিক আছে। নাম লেখার জন্য কতগুলো ইউজ করতে পারবো আমরা? 255টা। আচ্ছা, এবার তোমাদের তো লেখা হয়নি গো, আর নোটই তো করা হয়নি, তাই না?
আচ্ছা আসো, বেশি লেখা নাই কিছু, বুটিংটা লিখবে, বুটিং এর এই পর্যন্ত লিখবে, ঠিক আছে। মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস, রিসাইকেল বিন, রিস্টোর করে ফাইল, ফাইল ফোল্ডার, এক্সটেনশন, এইটুকুটা, ঠিক আছে, বেশি নেই।